সব বক্তারা যদি মুখ বন্ধ করে বসে থাকে, আমি একলা জিহাদি যদি 1 ঘন্টা বেঁচে থাকি, বাংলাদেশে হক কথা বলবোই বলবো। কোন মামলা হামলা দিয়ে আমার মুখ বন্ধ করতে পারবা না, পারবা না, পারবা না, পারবা না। মায়ের পেটের থেকে একবারই এসেছি, একবারই মৃত্যু হবে। কথা বলেন ঠিক না ঠিক? সেই মৃত্যুটা বাঘের বাচ্চার মতন হোক, পাতি শিয়ালের মতন 1000 বছর বেঁচে থেকে লাভ নাই। দেশ স্বাধীনের সময় পাকিস্তানিরা বুদ্ধিজীবী হত্যা করেছিল, আর আমার সরকারের শিক্ষামন্ত্রী এখন ছাত্রদের হত্যা করতেছে। ওই বুদ্ধিজীবী মেরে যতটা ক্ষতি করেছে, তার চাইতে শিক্ষামন্ত্রী আমার জাতিরে আরো বেশি ধ্বংস করতেছে। আল্লাহ কবুল করে। আর কি আর সমস্যা? আমি বাংলাদেশের নাগরিক না? আমি কি উড়ে আসছি নাকি? আমি কি ভারতের নাগরিক নাকি? কিছুই বলতে পারবো না? যে মগের মূল্য নাকি কিছুই বলা যাবে না? আমার ভাইয়েরা, জানতে হবে আপনি বসেন দিন, কিছু হবে না। আমি তো বলবই, আমি তো বলবই। এই লোকগুলো আসছে তো আমার কথা শোনার জন্য, বাস। আর না, যারা আছেন দয়া করে আমাদের কথা বলতে দেন। আমরা এখানে সরকার পরিবর্তন করার জন্য আসিনি। 1-2 ঘন্টায় যদি সরকার পরিবর্তন হয়ে যায়, তাহলে এই 40 বছর আপনারা কি করতেছেন? কোন সরকার পরিবর্তন করতে আমরা আসিনি। আমরা কোরআন হাদিসের কথা বলতেছি। প্রাসঙ্গিক ক্রমে কিছু কথা আসতেছে, আমরা সেটা মাইনাস করার জন্য চেষ্টা করছি। কিছু কথা হচ্ছে, আল্লাহ পাক হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি এই প্রতিকূল আবহাওয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে শুধুমাত্র কোরআনের টানে, কোরআনের আহ্বানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যদি কোরআন ছাড়া অন্য কেউ ডাকতো, তাহলে এতক্ষণ মনে হয় আমরা বসে থাকতাম না। চেয়ারম্যান সাহেব দুঃখ প্রকাশ করেছে, আমিও আপনাদের সঙ্গে দুঃখ প্রকাশ করছি। যারা মাটিতে বসে আছেন, যখন বাড়ি যাবেন তখন মনে হবে কোনো গোসলখানাতে উঠে আসলেন। মানে পিছন দিকে একটা ছাপ দেখা যাবে, আমি সেটা নাই বললাম। এত কষ্ট করে বসে আছেন, এত মেহনত করতেছেন শুধুমাত্র কোরআনেরই জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে বোঝা গেল মুসলমানরা কোরআনকে অধিক ভালোবাসে। এই কারণেই সকল প্রকার প্রতিবন্ধকতা দূর করে কোরআনের মহব্বতে আমরা সবাই একত্রিত হয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাহফিল অনেকেই দাওয়াত পেয়েছে, অনেকেই শুনেছেন, কিন্তু সবাই কোরআনের মাহফিলে এসে বসেনি। কেউ বাদাম খেয়ে বেড়াচ্ছে, কেউ আত্মীয় স্বজন নিয়ে গল্প করছে, কেউ বা মনে করছে জাবানি মোনাজাতের সময়, মানে সব হয়ে গেলে উনি শেষে এসে সব ফায়দা নিয়ে চলে যাবে। তো এই যে মন মানসিকতা দূর করে আপনাকে আমাকে সকলের আগে বসার তৌফিক দিলেন কে? সেই আল্লাহর শুকরিয়া স্বরূপ সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, বিপদে থাকি, আমার মুখ দিয়ে সর্বপ্রথম আসবে আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা কি বলি, না রে ভাই অবস্থা ভালো না, ব্যবসা বাণিজ্য নাই, চাকরি বাকরি নাই, কেস কামলা মামলা হামলা জ্বালায় অস্থির। তারপরে বলে ভাই আসলে আল্লাহ যেটা করিস ওরাই তো ভালো। হায় ভাই আলহামদুলিল্লাহ, কিন্তু বিপদে আছে। কিন্তু আসলে সর্বপ্রথম কথাটা হবে আলহামদুলিল্লাহ। কারণ আপনার চাইতে অতীতের মানুষ আরো বেশি কষ্টে ছিল। যে ছাত্র ভালো হয় তার পরীক্ষা তত বেশি কঠিন হয়। কিন্তু এখন আমাদের দুর্ভাগ্য যে এখনকার ছাত্র কেন আমরা হইনি, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা যখন লেখাপড়া শিখেছি তখন খুব কষ্ট করতে হয়েছে, আর এখনকার ছেলেমেয়েরা দারুণ সুযোগ পেয়ে গেছে। হয়তো অটো পাস, আর নাইতে ওই মোবাইল দেখি লিখে লিখে পাস, আর নাইতে এখন হাঁস প্যাক প্যাক।
এই সময় যদি আমরা আসতাম তাহলে আমাদের জন্য ভালো হইতো, এত কষ্ট করা লাগতো না। এই জন্য আজকের এই যে লেখাপড়া, এই লেখাপড়া যে যত ভালো করবে পরীক্ষা তার তত কঠিন হবে। এই যে ডিসেম্বর চলছে, ছেলে মেয়েদের পরীক্ষা হচ্ছে, যারা যত ভালো ছাত্র তারা চায় পরীক্ষা যত কঠিন হোক আমি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। আর যারা খারাপ ছাত্র, যারা টুকে পাশ করবে, তারা মনে মনে ভাবে আল্লাহ যেদিন পরীক্ষা হবে তার আগের দিন যেন হেডমাস্টার মারা যায়। হেডমাস্টার মারা গেলে আর কি হবে না, পরীক্ষা হবে না। কথায় বলে লেখাপড়া সুখের হতো যদি না হতো পরীক্ষা। তাহলে ইমানদাররা কখনো পরীক্ষা দেখে ভয় পায় না। আমার ভাইরা, আপনি আমি ইমানদার হলে আপনার আমার পরীক্ষা কি দিয়ে হবে সেটা কি কোরআন শরীফে আছে? আল্লাহ বলতেছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুব ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, শুধু দুনিয়ায় গিয়ে যাবার আসবা তা হবে না, নিশ্চয়ই তোমাকে আমি পরীক্ষার সম্মুখীন করব। আর কি দিয়ে পরীক্ষা হবে সেটা আল্লাহ পাক বলতেছে, বান্দারে তুই যদি আমার বান্দা হোস অবশ্যই পরীক্ষা হবে ভয় দিয়ে। কি দিয়ে পরীক্ষা হবে? তোমার দিলে কতটুকু আল্লাহর ভয় আছে এটাই পরীক্ষা হবে। কথা বলেন ঠিক না ঠিক? পোশাক দিয়ে পরীক্ষা হবে না, দাড়ি টুপি দিয়ে পরীক্ষা হবে না, কে কতবার হজ করেছো তা দিয়ে পরীক্ষা হবে না। পরীক্ষা হবে কার দিলের ভিতরে কতটুকু আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যার দিলের ভিতরে আছে সে চুরি করতে গেলেও গাটা কেঁপে ওঠে। আল্লাহর ভয় যার দিলের ভিতরে আছে সে দিনের কাজ রাতে করতে গেলে, রাতের কাজ দিনে করতে গেলে ভয় পায়। কেউ না দেখলি কে দেখতেছে? জোরে বলুন, কেউ না দেখলি কে দেখে? বাইরে ফিটফাট দেখলি মনে হয় জিব্রাইলি ছোট ভাই, আর যত আকাম কুকাম সব ওর ভিতরে, ওর দিলের ভিতরে আল্লাহর ভয়। তাহলে আল্লাহ পরীক্ষা নেবেন ভয় দিয়ে। কিসের ভয়? কিসের ভয়? কথা বলেন, কিসের ভয়? এখন আল্লাহর ভয় যতটুকু না আসছে, মানুষের ভয় তার ভিত্তেই তো আমাদের বেশি ঢুকে পড়েছে। কারণ এখন আমাদের কোনো জায়গায় শান্তি নাই, ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই। একটু ওয়াজ শুনতে এসেছেন, মনে মনে ভাবতেছেন ওয়াজ করতে যেই ওয়াজ করি বাড়ি যাবো, ওয়াজ শুনে বাড়ি যাবো, প্রতিমধ্যে কে কোন জায়গায় ধরি আবার কোন মামলায় ঢুকুই দেয়। তাই হচ্ছে না, তাই হচ্ছে না। আবার এখন চিন্তা করতেছি ওয়াজ শুনতে এসেছি, জিহাদির ওয়াজ, কোন কথা বলে আবার কোন দিক দিয়ে এসে আক্রমণ করে। তাহলে সব ভয় আমাদের দিলের ভিতরে টুকটাক আছে না নাই? অথচ আমাদের দিলের ভিতরে ভয় থাকার দরকার ছিল একমাত্র আল্লাহর ভয়। দুনিয়ার কারোর ভয় আমাদের দিলে থাকা কথা ছিল না। কিন্তু আজকে দুঃখের বিষয়, আল্লাহর ভয় আমাদের দিলে নাই তা বলবো না, কিন্তু আল্লাহর ভয়ের চাইতে মানুষের ভয় আমাদের দিলে বেশি। আর যে যত তেল মারতে পারে সে তত বড় চেয়ার পায়, আর যে যত হক কথা বলে সে তত জেল খেটে মরে। তাহলে আল্লাহ বলতেছে আমি তোমার পরীক্ষা নেব কি দিয়ে? তার মানে আমার ভয় তোমার দিলের ভিতরে আছে কিনা। তাহলে এক নম্বর পরীক্ষা হবে ভয়। হযরত নূহ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সব নবীরা পরীক্ষা দেওয়া হয়েছে, আল্লাহর ভয় তাদের দিলে ছিল কিনা। তাহলে আপনি যদি ইমানদার হন, এক নম্বর ভয় হবে আপনার আল্লাহর ভয় আপনার দিলের ভিতরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু। দুই নম্বর তোমাদের পরীক্ষা হবে, না খাওয়াই রাখা হবে। অনেক সম্পদের মালিক, অনেক টাকার মালিক, হক পথে চলতেছো, বিনা অপরাধে তোমার জেল খাটা লাগবে। সবাই কিন্তু বিনা অপরাধে জেল খাটে না, কিছু লোক অপরাধ করেও খাটে। সবাই রাজাকার না, কিন্তু কিছু রাজাকার আছে।
সবাই রাজাকার না, কিন্তু কিছু রাজাকার আছে। সবাই চোর না, কিন্তু কিছু চোর আছে। সবাই ডাকাত না, কিন্তু কিছু ডাকাত আছে। সবাই রাতের কাজ দিনে করে না, দিনের কাজ রাতে করে না, কিন্তু কিছু লোক করে। এই জন্য আল্লাহ বলতেছে, তোমার পরীক্ষা হবে, না খাওয়াই রাখা হবে। তুমি আল্লাহর পথে আছো, গল ভরা গরু, পুকুর ভরা মাছ, কোটি কোটি টাকা আল্লাহর পথে থাকার কারণে তোমাকে না খাওয়াই শুটকি বানানো হবে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি হবে, ফল ফসলের ক্ষতি হবে, এমনকি ফাঁসির রশিতে দাঁড়াইয়ে জানেরও ক্ষতি হয়ে যাবে। এরপরও যদি আল্লাহর ভয় নিয়ে টিকে থাকতে পারো, আমি আল্লাহ বলে দিলাম তোমার সাথেই আমি আছি। আল্লাহ যদি আপনার আমার সাথে, আর কারোর কোনো দরকার আছে? জোরে বলেন, দরকার আছে। এহকালও শান্তি, পরকালও মুক্তি। তবে আল্লাহর পথে থাকতে গেলে মাঝে মাঝে টুকটাক পরীক্ষা হবেই। ধৈর্য ধরলে আল্লাহ পাক বড় পরীক্ষা, বড় বিপদ থেকে উদ্ধার করে দেবে। এই কোরআন শরীফে বলুন তো কোন নবীর আলোচনা সবচেয়ে বেশি? মুসা আলাইহিস সালাম। ইয়েস, মুসা আলাইহিস সালামের আলোচনা সবচেয়ে বেশি। মুসা আলাইহিস সালাম ছিলেন একটু আবেগী নবী। আল্লাহ এক প্রশ্ন করলে 7 প্রশ্নের উত্তর দিয়ে দিতেন। আল্লাহ একদিন জিজ্ঞেস করলেন, মুসা হাতে কি? তো মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা লাঠি, এই লাঠি দিয়ে ছাগলের পাতা পাড়ি, এই লাঠি দিয়ে বাঘ ভাল্লুক রক্ষা করি, এই লাঠি দিয়ে রাস্তা করি, এই লাঠি দিয়ে চোর ডাকাত ঠেকাই, এই লাঠি দিয়ে চোর দস্যু যারা আছে তাদের ট্যাকেল দেয়। আল্লাহ বলেন, আমি জিজ্ঞেস করলাম তোমার হাতে কি? তুমি এক কথা বলে দেওয়া লাঠি, এত কথা বলার দরকার কি? আল্লাহ মুসা বলেন, আমি সুযোগ যখন পাইছি গল্প একটু করে নেই। এই মুসা ছিলেন আবেগী নবী। মুসা আলাইহিস সালামের আলোচনা কোরআন শরীফে সবচাইতে বেশি। তার সাথীদের নিয়ে, হাওয়ারীদের নিয়ে বসে আছেন। লোকেরা দেখলেন মুসা পশু পাখির ভাষাও বোঝে, জীব জানোয়ারের ভাষা বোঝে, তারপরে আকাশের ভাষা, বাতাসের ভাষা কিছু কিছু বোঝে। একজন এসে বললেন, ও জামানার পয়গম্বর মুসা, আমার জন্য একটু দোয়া করুন মাথায় হাত দিয়ে। পশু পাখিতে একজন আর একজনের সঙ্গে কী বলে এটা যেন আমি বুঝতে পারি। একটা পশু আর একটা পশুর সঙ্গে কী বলে আমি যেন বুঝতে পারি। আচ্ছা বলুন তো, একটা পিপিলিকা আরেকটা পিপিলিকার সঙ্গে ভোটের গল্প করে নাকি? দেখবেন একটার সঙ্গে আরেকটা মুখ লাগায় কি যে বলে, আল্লাহু আকবার। ওরা যে কি বলে ওই বলি কই একজন একদিক যায় আর একজন আর একদিক যায়। কিছু দূর যাওয়ার পরে দেখা যায় যারা আসছিল তারা উল্টে ব্যাগে যাচ্ছে। তার মানে এ বলেছে 144 ধারা জারি হয়েছে, ওদিক যাস না। ওদিকে ওই যে মিক্সাউম আসতেছে, মিক্সাউম নাকি মিক্সাউম আসতেছে, ও পাতে যাওয়া যাবে না। ওরা বলি দিল আর সব ব্যাগে গেল। আচ্ছা ওরা যে কি বললো কেউ বোঝে? ওদের ভাষা ওরা বোঝে, একমাত্র সুলাইমান পয়গম্বর ছাড়া আর কেউ বুঝদিন না। ও জামানার পয়গম্বর, আমাদের একটু বলে দাও, মাথায় হাত দিয়ে দোয়া করে দাও যাতে পশু পাখির ভাষা বুঝতে পারি। মুসা আলাইহিস সালাম বললেন, ভাই রে, যেভাবে আছিস ওভাবে আল্লাহ শুকরিয়া আদায় কর। বেশি পশু পাখির ভাষা বুঝলে তোর নিঃসন্দেহে ক্ষতি হবে। কয় ফেরাউনির দলে না থেকে আপনার দলে আইছি। একটুখানি বললাম যে পশু পাখির ভাষাটা বুঝতে দাও, আপনি দিলেন না। আপনি কেমন নবী গো? মুসা আলাইহিস সালাম বললেন যে, ভাই আমি তোর ভালো মন্দ বুঝি, তুই শুনিস না, শুনলে তোর ক্ষতি হবে। লোকটি না ছোট। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে দোয়া করলেন, যা তুই পশু পাখির ভাষা বুঝতে পারবি। রাতে প্রোগ্রাম শেষ করে সকালবেলা বাড়ি গেছে। গিন্নি 2খানা রুটি বানিয়ে হালুয়া বানিয়ে খেতে দিচ্ছে। সামনে আসছে কুকুর আর মোরগ। কি আসছে? কুকুর আর মোরগ। তো কুকুর বলতেছে, মালিক সারা রাত তুমি ঘুমাইছিলে আর আমি তোমার বাড়ি ডিউটি করেছি, একটু রুটি আমারে দাও। মালিক তখন বলতেছে, কুকুর তো ভালোই যা বলতেছে আমি বুঝতে পারছি, কুকুর যে আমার কাছে রুটির অংশ চাচ্ছে। তো মালিক একটা রুটির 4 ভাগের 1 ভাগ করে কুকুরি দিয়ে বলছে, না যা তুই খেয়ে অন্তত শুকরিয়া আদায় কর। যেই না রুটিটার অংশ দিয়েছে, মোরগ নিয়ে দেশে দৌড়। কুকুর বলতেছে, কত বড় বেঈমান ভাই তুই, একই সঙ্গে জোট করে থাকি আর তুই সময় মতন পোল্টি মারলি, তুই এই রুটি কাটনে দৌড় মারলি। মোরগ তখন বলতেছে, ভাই দুঃখ করো না, এই মালিকের একটা গরু আছে, এই গরুটা আজকে সন্ধ্যার ভিতরেই মারা যাবে। তো গরুটা মাঠে ফেলাই রেখে আসবে, তুমি যে এই মাঠে উদার পূর্ণ করে খেতে পারবে, আমি তো পারবো না।
এই জন্য রুটি কান আমি খাই আর গরুটা তুমি খেও। মালিক চিন্তা করছে সর্বনাশ, আমার গরু মারা যাবে, এ বুঝলো কি করে? তাহলে তো লাইন খারাপ। মালিক ছিল খুব চালাক, গরুটা বিক্রি করে রেখে আসছে। 10,000 টাকার গরু 5,000 পাইছে, যায় অন্তত হাফ তো আসলো। মালিক মনে করতেছে যদি এই পশু পাখির ভাষা না বুঝতাম তাহলে আমও যেত সালাও যেত। পরের দিন সকালবেলা আবার মালিক কুকুর আর মোরগ। কুকুর বলতেছে মোরগ, মোনাফেক দেখেছি এত জায়গায়, তা তোর মতন টাটকা মোনাফেক কোনো জায়গায় দেখি, তুই শুধু সময় মতন পোল্টি মারিস, তো টাটকা মোনাফেক। মোরগ বলতেছে না রে ভাই, আমার মালিক বড় চালাক, গরু মরে যেত ঠিকই, কিন্তু ওই মরার হাত থেকে বাঁচবে বলে ওনার গরুটা বিক্রি করে রেখে আসছে, কিন্তু ওই মৃত্যুটা এখন ঘোড়ার পরে এসে গেছে। ওনার একটা ঘোড়া আছে, এই ঘোড়াটাই আজকে মারা যাবে। বাড়িওয়ালা রুটি খেয়ে সে গরুওয়ালার বাড়ি যেই দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কালকে গরু কিনলাম আজকে মারা গেল রে ভাই। তা তাহলে ঘোড়াও তো মারা যাবেন, ঘোড়াও বিক্রি করে আসছে। পরের দিন আবারও বলতেছে যে কি হলো? মোরগ তখন বলতেছে ভাই, বাড়িওয়ালা খুব চালাক, প্রথম একটা ছোট বিপদ আসতেছিল গরুর পথ দিয়ে, উনি ওই বিপদটা নিয়ে গেল ঘোড়ার পরে। ঘোড়ার বিপদ এখন শেষ, এখন বিপদটা ওনার মাথার পরে চেপে আসছে। আজ রাত 12টার পরে বাড়িওয়ালা মারা যাবে। হেসেন না, কথাটা বুঝতে হবে আগে। রাত 12টার পরে বাড়িওয়ালা কি হবে? যা রান্না আছে গোশ ভাত বিরিয়ানি পোলাও যা রান্না করা হয়েছে সকালবেলা খাওয়ার লোক হবে না, সবগুলো ময়দানে ছেড়ে দেবে, তুই আর আমি খাবো আর আনন্দ করে বেড়াবো। মালিক চিন্তা করলো গরুর কথা বলেছে খেটে গেছে, ঘোড়ার কথা বলেছে খেটে গেছে, আমার কথাও খেটে যাবে। দৌড়ে যে মুসারে বলতেছে, মুসা পশু পাখির ভাষা জানার দরকার নাই, যা ছিলাম তাই করুন আর দোয়া করুন আল্লাহ যেন মহাবিপদ থেকে আমার উদ্ধার করে। মুসা আলাইহিস সালাম বললেন, বন্ধু শোনো, সেদিন আমি বুঝতে পেরেছিলাম একটা ছোট বিপদ তোমার আসতেছে, গরুর পথ দিয়ে যাবে। যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে বড় বিপদ আসবে না। তুমি গরু বিক্রি করে লাভবান হয়ে গেলে, ওর থেকে গেল ঘোড়ার পরে, ঘোড়া বিক্রি করে মনে করেছিল লাভবান হয়ে গেলে, এখন বিপদ তোমার মাথার পরে চলে এসেছে, মৃত্যু তোমার নাকের ডগায় ঘুরতেছে, আজরাইল তোমার বাড়ি ঘুরতেছে, এখন মৃত্যু তোমার হবে, বাঁচার মতন কোনো লাইন নেই। দেখা গেল ঠিক রাত 12টার সময় লোকটাও মারা গেছে। আমি বুঝাতে চাচ্ছিলাম গরুর পরে বিপদটা আসছিল, অতি যদি ধৈর্য ধারণ করতে পারতো ঘোড়ার পরে বিপদ, আর ঘোড়া মরে যাওয়ার পরে যদি ধৈর্য ধারণ করতে পারতো তাহলে নিজের পরে বিপদ। এখন অতি চালাক হওয়ার কারণে বিপদ এখন নিজের ঘাড়ের পরে চলে গেছে। আমাদের সমাজে কিছু লোক মনে করে এ কায়দায় মনে হয় বেঁচে গেলাম, এ তারিখ মনে হয় বেঁচে গেলাম, এবার মনে হয় ধরতে পারলাম না, কিন্তু আল্লাহ যখন বিপদ দেবে কোনো চালাকি করে বাঁচা যাবে না। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল। আল্লাহ বলে তোমরা বেশি কৌশলী, তোমাদের উপরের কৌশলী আমি আল্লাহ। হয়তো এ তারিখের মতন কৌশল করে বেঁচে গেলে কিন্তু সামনের তারিখে আর ময়দান থেকে পালানোর সুযোগ পাবে না। এই জন্য আল্লাহ যে হালাতে রেখেছে ওটাই আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে যে বিপদ আছে এই বিপদ চিরকাল থাকবে। আজকে চাঁদ দেখা যাচ্ছে না, খুব তাড়াতাড়ি পূর্ব দিগন্ত আবার নতুন চাঁদ দেখা যাবে। এই অমাবস্যার আধার কেটে যে পূর্ণিমার আলোয় ঝলমল করবে, সেদিন কোরআনওয়ালারা কোরআন বুকে নিয়ে গোটা দেশে ঘুরে বেড়াবে, বাতিলেরা চোখ মেলে মেলে তাকাই থাকবে, কিছুই করতে পারবে না। সবাই এর অপেক্ষায় থাকো। আমার ভাইরা, এই জন্য আল্লাহ যে বিপদ আপদে রেখেছে, এই বিপদে আপদে আমরা কার শুকরিয়া আদায় করব? আবারও বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যিনি উম্মতের জন্য জন্মের থেকে কেঁদেছেন, সারা জীবন কেঁদেছেন, মৃত্যুর সময় কেঁদেছেন, এখনো কাদের জন্য কাঁদতেছেন? এক কথা বলেন, কাদের জন্য কাঁদতেছেন? আল্লাহ নবী যখন পৃথিবীতে এসেছিলেন, নবীর বাবা বেঁচে ছিল। কথা বলেন না কেন? নবীর বাবা বেঁচে ছিল। আল্লাহ নবী বর্ণনা করেছেন, আমিনা বর্ণনা করেছেন যে ঘরে আমার নবী আসলেন, সেই ঘরে রাতের বেলায় শুয়ে শুয়ে আমি আকাশের তারা এবং চাঁদ দেখতে পেতাম।
তাহলে ঘরের ভিতরে শুয়ে যদি আকাশের চাঁদ আর তারা দেখা যায়, তাহলে ঘরে কি নাই? ছাদ নাই। এমন একটা ঘরে আমার নবী এসেছেন। নবীর পৃথিবীতে আসার 6 মাস আগে বাবা মারা গেছে। হায় রে এতিম মানুষ। ওই লোকটি যখন আসলেন বলুন, তখন রাত না দিন, নাই রাত নাই দিন, সবে সাদেকের সময় তখনও অন্ধকার আছে। আল্লাহ নবী আসলেন, দুনিয়ায় সংবাদ হয়ে গেল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দুনিয়া এসেছে। নবীজির ফুপি আম্মা উম্মে হানি ছুটে আলেন, এসে দেখে ভাতিজা মোহাম্মদ বিড় 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 করে ঠোঁটটা নাড়াচ্ছে, কি যেন বলতেছে। উম্মে হানি কানের কাছে মুখ লাগায় বললেন, ভাতিজা কি যে বলো বুঝি না, কিন্তু কি যেন বলতেছ, কার কথাই তুমি বলো। নবী যখন একটু বড় হয়ে গেলেন, উম্মে হানি জিজ্ঞেস করলেন, ভাতিজা জন্মের পরে তুমি কি বলেছিলে? নবী তখন ফুপি আম্মার গলায় জড়ায় ধরে মুখের পরে মুখ রেখে বলেছিল, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলো রে মাফ করে দাও। এই নবী অহুদে মারি খাইলেন, তায়েফে মারি খাইলেন, বদরে রক্ত দিলেন, এরপরে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। 63টা বছর শুধু কষ্ট আর কষ্ট মেহনত করে যখন বিদায় হয়, নবীজি সবাইকে বিদায় দিয়ে সবার প্রসঙ্গ ছেড়ে দিয়ে যখন নবী আয়েশার দাপনার পরে রানের পরে মাথা রেখে শুয়ে আছেন, মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে গেল নবীর জান কবজ করার জন্য। নবীজির বুকের পরে যখন আজরাইল হাত দিল, আল্লাহর নবী হাত কান ধরে বললেন, মালিকুল মউত আজরাইল আর কোনো নবী আসবে না, আমি হলাম আখিরি নবী, এখন বিদায় হয়ে যাচ্ছি। তুমি যে কষ্ট আমার বুকের পরে চাপিয়েছ, যে ব্যথা আমার বুকের পরে চাপালে, যে ভার আমার বুকের পরে চাপালে, আমার বিশ্বাস আমার কমজোরি উম্মতেরা এটা সহ্য করতে পারবে না, এত কষ্ট আমার উম্মতের দিও না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে, নবী তুমি তোমার দায়িত্ব পালন করেছো, এবার চলে এসো, তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে কুদরতি হাতে নিয়ে নিলাম। নবী এবার মৃত্যুর জন্য শুয়ে পড়লেন। সব কথা শেষ হয়ে গেল, সর্বশেষ কথা হলো আসসালাত 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 ওয়ামা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, আর কারোর হক নষ্ট করিও না। আল্লাহর হক নষ্ট করলে তওবা করলে মাফ হয়ে যায়, কিন্তু মানুষের হক নষ্ট করলে, হাজারোবার তওবা করলে, হাজারোবার হজ করলে আল্লাহ মাফ করে না। নেতারা পাশে কথা বলা কিছুটা ব্রেক করতে বলেছে, তারপরে একটা ছোট্ট কথা বলি। 1 মাস পরে আমার দেশে নির্বাচন, কে ক্ষমতায় যাবে আমার জানার বিষয় নয়। ওই নির্বাচনে আপনার ভোট দেবার অধিকার কয়টা? কথা বলেন, কয়টা অধিকার? একটার বেশি অধিকার আপনার নাই। আপনি যদি 10টা দেন, কয়জনের হক নষ্ট করা হলো? 9 জনের হক নষ্ট করা হয়েছে। বোঝো মুসলমান, লা ঈমানা ইল্লা মা আমানাত লাহু। যে ব্যক্তি 9 জনের হক আদায় নষ্ট করে ওই অন্ধকার কামরায় 10টা ছিল মেরেছ, খোদার কসম তুমি তাহাজ্জুদ গুজারি হতে পারো, খোদার কসম তোমার হজের টিকিট পাইতে পারো, আল্লাহর কসম তোমার বড় সার্টিফিকেট আসতে পারে, কিন্তু তুমি আল্লাহর আদালতে মানুষের হক নষ্ট করার জন্য দোষী। তোমার মতন হাজিরি আল্লাহ মাফ করবে না, করবে না, করবে না। এরকম ফেরেশতা আমার দেশে একটাও নাই। এইগুলো হলো মানুষের হক। একজনের জমি অন্যায়ভাবে রেকর্ড করে নিয়েছেন, তারে কাদাইছেন, এটা কার হক নষ্ট করেছেন? মানুষের হক নষ্ট করেছেন। এই হক যারা নষ্ট করেছে, আল্লাহর কসম কপালে যদি কালো দাগ হয়ে যায় আল্লাহ মাফ করবে না। কেন? এটা কার হক? আল্লাহ রসুল বলেছেন, ওমা মালাকাত আইমানুকুম, কারোর হক নষ্ট করো না, দুর্নীতি করো না। লা ঈমানা ইল্লা মা আমানাত লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারি নাই।
সুতরাং আল্লাহর বিধান হচ্ছে আমানতদারি রক্ষা করতে না পারলে কি থাকে না? ঈমান থাকে না। আল্লাহ নবী বললেন, আসসালাত আসসালাতু মা মালাকাত ঈমানুকুম, নামাজ নামাজ নামাজ, আর কারোর হক নষ্ট করো না। একথা বলে নবী এবার শুয়ে পড়লেন। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন শেষ জান কবজ করার জন্য বুকে হাত দিলেন, নবীজি তখন বললেন, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোরে তুমি রক্ষা করো, মাফ করে দাও। তাহলে জন্মের পরে বিড়ি বিড়ি মুখ দিয়ে বলেছিল কি রব্বি হাবলি, মৃত্যুর সময় বলতেছে কি রব্বি হাবলি উম্মতি। আবার কিয়ামতের দিন সব নবীদের আগে আমার নবীকে উঠানো হবে, সুবহানাল্লাহ বলেন। কোন নবী উঠি নাই, আদম উঠি নাই, নূহ উঠি নাই, ইদ্রিস উঠি নাই, শীষ উঠি নাই, দাউদ উঠি নাই, কেউ উঠি নাই, কোনো ময়দানে কোনো লোক নাই। কাকে তোলা হবে? নবীকে তোলা হবে। নবী ময়দানে উঠে দেখবে কেউ নাই। নবী বলবে, ও আজরাইল, আল্লাহরে যে বলো আমার সব উম্মতগুলোরে জাহান্নামে পাঠিয়ে আমাকে রাসূলটা আল্লাহ ডাক দিয়েছে, আমি উঠব না। আল্লাহ আরশ থেকে ডাক দিয়ে বলবে, দোস্ত চলে এসো, কারোর বিচার এখনো হয় নাই, তোমাকে সর্বপ্রথম তোলা হয়েছে। এবার নবী আল্লাহর আরশের পায়ে, আল্লাহর চেয়ারের পায়ে যে সেজদা করবে, আল্লাহ আমার গুনাহগার উম্মত পাপী উম্মতগুলোরে ক্ষমা করে দাও। আল্লাহ বলবে, দোস্ত মাথা উঠাও, যাকে তুমি সুপারিশ করবে আমি তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে রেখেছি। তাহলে রসুল জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? সারা জীবন মেহনত করেছেন কাদের জন্য? মৃত্যুর সময় কেঁদেছেন কাদের জন্য? আবার কিয়ামতের দিন কাঁদবেন কাদের জন্য? সেই নবীর উম্মত আমরা। আজকে সেই নবীর ভালোবাসা আমাদের দিল থেকে একেবারেই উঠে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নবীর মাদ্রাসায় কোরআনিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় আমরা তাফসীর শুনতে এসেছি। এই জন্য নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এর আগে কয়েকটা মাহফিল আমি এখানে করেছি। এই থানার ভিতরে আরেকটা মাহফিল হয়ে গেছে, সেটা আমি আলোচনা করেছিলাম সূরা নেসার ৭৫-৭৬ নম্বর আয়াত, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। সেদিন আরেকটা মাহফিল করে গেছি এই থানার ভিতরে। কোন সূরার থেকে আলোচনা করেছিলাম? সূরাতুল হজ। শিবগঞ্জের আরেকটা মাহফিল করেছি, সেখানে আলোচনা করেছি সূরাতুল আনকাবুত, মাকড়সা। আজকের আলোচনা হচ্ছে সূরাতুল মায়েদা। ৫৩, ৫৪, ৫৫, ৫৬ কয়টা আয়াত? ৪টা আয়াতের পরে কথা হবে ইনশাআল্লাহ। অতীতে যে আলোচনাগুলো হয়েছে আজকে সে আলোচনাগুলো না নিয়ে নতুন আর একটা সূরাত থেকে আলোচনা নিয়ে আসছি। আশা করি আমারে ফেলাই রেখে কেউ যাবেন না। সবাইকে একমত? সবাই একমত? আচ্ছা, আমি হাত তুলে কষ্ট দেবো না, যেহেতু ভিজে জায়গায় বসে আছে। শুধু যারা একমত না তারা হাত তোলেন। তাহলে সবাই থাকবো কিসের জন্য? সবাই মিলে বলেন কিসের জন্য থাকবো? আল্লাহ আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কোরআনের জন্য কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে। কিছু কিছু বক্তা ওয়াজ করতে করতে 3 ঘন্টা 3.5 ঘন্টা আলোচনা করার পরেও বলবো কি বলে চালাবো। কিছু লোক আছে শুনুক আর না শুনুক শুধু বলে চালান, কিন্তু ওরা কিন্তু ঘুমিয়ে শুধু চিমটি মারে। আমি কিন্তু ওই বক্তার বক্তা নই। আমি যেখান থেকে শুরু করি সেখান থেকে 2 ঘন্টা। আমি কিন্তু বারবার ঘড়ি দেখি, আপনারা না দেখলেও আমি দেখি। 2 ঘন্টা হয়ে গেলে আমার দিলের ভিতরে ঘন্টা বাজায়, টাইম শেষ, টাইম শেষ, টাইম শেষ, টাইম শেষ। 8 তারিখ শেষ, 9 তারিখ ওয়াজ করার দরকার নাই। আজকে কয় তারিখ চলছে? 8 তারিখের ওয়াজ হবে, 9 তারিখের ওয়াজ আজকে হবে না। কি সবাই একমত তো? আল্লাহ আমাদের এই সময়টুকু দিনের খাতিরে, ইসলামের খাতিরে কবুল করুক। আমি একটা হাদিস পড়েছি, আল্লাহ রসুল বলেছেন, কোন আলেমান, যদি পারো আলেম হও, বিশ্বাস করো কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। সালাসাতু ইয়াউমাল কিয়ামাতি, কি ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন যখন মুসিবতে পড়ে যাবা তখন 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। নবীগণ সুপারিশ করবে উম্মতের জন্য, আলেমগণ সুপারিশ করবে তার ভক্তবৃন্দের জন্য। আলেমদের সঙ্গে মহব্বত করে চলো, আলেমরা যদি জান্নাতে যায় তোমাকেও জান্নাতে নিয়ে যাবে।
কিন্তু আজকের সমাজে আলেমরাই বেশি কষ্ট পাচ্ছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনি আশ্চর্য হয়ে যাবেন, 925 দিন পর, হিসেব করতে পারে, 925 দিন জেলখানায় থাকতে হয়েছে আমাদের প্রাণের স্পন্দন, আমাদের ছোট ভাই আমির হামজাকে। আমির হামজার দোষ, আমির হামজা চুরি করার জন্য পাবলিসিটি করতেন, ডাকাতির কথা বলতেন। আমির হামজা কার কথা বলতেন? এর জন্য তাকে 925 দিন জেলে থাকতে হয়েছে। 36 বার না 37 বার মামলা ধরা, জামিন ধরা হয়েছে। প্রতিটা বারেই ম্যাজিস্ট্রেট জজ বলেছে আমরা অপারগ। তাহলে এতদিন পর্যন্ত একজন আলেম জেল খাটলো, পক্ষান্তরে বিয়ের আগে মা হয়ে জেলে যেয়ে সবার আগে জামিন পেল। বিয়ের আগে মা হয়ে আমাদের দেশের লোক জামিন পায়, আলেমেরা জামিন পায় না। অথচ কিয়ামতের দিন আলেমরা সুপারিশ করবে তার অনুসারীদের জন্য। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন সকল ইমাম, সকল দলপতি অনুসারীদেরকে নিয়ে চলবে। যে যার দল করতেছো সে দলের সঙ্গে সে থাকবা। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, ইমাম মানে হলো নেতা। আজকে এই পাইকড় ইউনিয়নের নেতা হলো চেয়ারম্যান। কথা বলেন ঠিক না ঠিক? আরবিতে ইমাম, বাংলায় হলো নেতা। আরবিতে ইমাম, বাংলায় হলো, আর ইংরেজিতে কি? লিডার। ইংরেজিতে কি? যে যে লিডারের অনুসরণ করবেন, যে যে লিডারের পিছনে থাকবেন, যে লিডারের পিছনে ইক্তেদা করবেন, ওই লিডার যদি জান্নাতে যায় অনুসারীরাও জান্নাতি। মাইয়াশফাউ শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফাউ শাফাতান সাইয়াতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আল্লাহ পাক বলেন, যদি কোনো ভালো নেতা সাপোর্ট করো, ওই নেতা ক্ষমতায় গিয়ে চেয়ারে বসে যত ভালো কাজ করবে, যারা তাকে ভোট দিয়েছো, যারা তার পিছনে চা খেয়েছো, যারা তার পিছনে মিছিল করেছো, যারা তাকে ভোট দিয়েছো, যারা তার পিছনে আন্দোলন করেছো, ভালো কাজ করার কারণে সব তোমাদের আমলনামায় লেখা হবে। আর যদি কোনো খারাপ নেতা নির্বাচন করো, ওই নেতা পাওয়ারে যে চেয়ারে বসে যদি কোনো অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, যত গুনাহ করবে সব গুনাহ তোমাদের আমলনামায় লেখা হবে। কারণ তোমরা ভোট না দিলে সে অন্যায় কাজ করার সুযোগ পেত না। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? সুতরাং বুঝতে হবে, ইমাম মানে হলো লিডার। কিয়ামতের দিন যে ইমামের যারা অনুসরণ করবে, ইমামের খুতবা শুনে যারা আমল করবে, ওই ইমামের সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহু, যেই জাতি, যেই গোষ্ঠী, যেই নেতার সঙ্গে ওঠা বসা করবেন, ওই নেতা জান্নাতে গেলে জান্নাতি, ওই নেতা জাহান্নামে গেলে আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। যদি মনে করেন এ কথা বলা যাবে না, কোরআন বাজেয়াপ্ত করে দেন। কোরআনে থাকবার আমরা বলতে পারবো না, এটা হতে পারে না। তাহলে কিয়ামতের দিন আলেমদের ডাকা হবে অনুসারীদের সহ। এবার আল্লাহ রসুল বলেছেন, কোন আলেমান, যদি পারো আলেম হও, কিয়ামতের দিন আলেমের সঙ্গে জান্নাতে চলে যাবা। 2 নম্বর, সবাই আলেম আমরা হতে পারবো, এই জন্য আল্লাহ রসুল বলেন আলেম না হতে পারে ছাত্র হও। এই যে 6টা টকবুকি ফুলের মাথায় টকবুকি গোলাপ, কোরআনের গোলাপের মাথা আমরা কি পরালাম? পাগড়ি পরালাম। বিশ্বাস করুন, এই সমাজে হয়তো তাদের মূল্য কম, কিন্তু আল্লাহর কাছে তাদের মূল্য এই পৃথিবীর সবচাইতে বেশি। কারণ যাদের মাথায় আমরা পাগড়ি পরেছি, ওরা হলো জীবন্ত কোরআন। আর এটা হলো কি কোরআন? এটা হলো মৃত্যু কোরআন। কারণ এ কোরআনের কাগজের গায়ে লেখা আছে, ইচ্ছা করে যদি কেউ কোরআনে আগুন ধরাই দেয়, কোরআন কি হয়ে যায়? পুড়ে যায়। কিন্তু অনিচ্ছাবশত কোরআনে আগুন লাগলে কোরআন কি হয় না? পড়ে না। আল্লাহর নবী বলেন, একজন হাফেজ সাহেব মারা যাওয়ার পরে যদি ওর আমল আখলাক ভালো থাকে, সমস্ত শরীর মাটি খেয়ে ফেলবে, কিন্তু আত্মা বা রুহুটা মাটি খাবে না। শুধু তাই নয়, নবীজি বলেন, কোনো হাফেজে কোরআন যখন গ্রামের ভিতর দিয়ে চলে যায়, ওই গ্রামে যদি কারোর কবরে আযাব হয়, ওই আলেমের কারণে আল্লাহ পাক 40 দিন পর্যন্ত, ওই হাফেজের কারণে 40 দিন পর্যন্ত গোরের আযাব আল্লাহ পাক মাফ করে দেয়। আপনারা বরঙ্গা শনির মুসলমানেরা বড় সৌভাগ্যবান যে আপনারা একটা জান্নাতি ঘর বানিয়েছেন।
মাদ্রাসাগুলো কার ঘর? নবীর ঘর। আর মসজিদগুলো কার ঘর? এবার বলুন তো, আল্লাহর ঘরের দাম বেশি না নবীর ঘরের দাম বেশি? কার ঘরের দাম বেশি? কোন ঘরে? বলতেছেন দুটোই। আমিও বলে নিলাম দুটোই, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, প্রাইমারি স্কুলের দাম বেশি না বিশ্ববিদ্যালয়ের দাম বেশি? বিশ্ববিদ্যালয় খুব কারুকার্য করে সাজানো হয়, বিশ্ববিদ্যালয়ের নাম প্রচার করা হয়, কিন্তু প্রাইমারি আগে। যদি প্রাইমারি বন্ধ হয়ে যায়, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে। কারণ প্রাইমারিতেও অখ পড়তে তারপরে বিশ্ববিদ্যালয়ে যাওয়া লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা মাদ্রাসা চায় না তারা মসজিদের শত্রু। কারণ মাদ্রাসায় যদি ছাত্র তৈরি না হয়, মসজিদগুলো কি হয়ে যাবে? অচল হয়ে যাবে। মডেল মসজিদ বানাই কি করবেন? যদি ইমানদার না থাকে, নামাজি লোক না থাকে, দিনদার লোক যদি সব জেলখানায় থাকে, মডেল মসজিদে নামাজ পড়বে কুকুর, শুকর, গরু ছাড়া আর কোনো লোক পাওয়া যাবে না। এই জন্য মডেল মসজিদের চাইতে বেশি দাম একজন ইমানদারের। বিরাট বিরাট মসজিদ করতেছেন, অথচ ইমানদারদের দিয়ে জেলখানা ভরে বলতেছেন এই সমস্ত মসজিদের এক পয়সাও দাম নয়। হ্যাঁ, দুটাই করা লাগবে। মাদ্রাসাও টিকায় রাখে থাকা লাগবে, মসজিদও টিকায় থাকা। মাদ্রাসা থাকলেই মসজিদ হয়ে যাবে। এই জন্য মসজিদের চাইতে মাদ্রাসার দাম বেশি। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? নবীর ঘরের দাম বেশি। এই জন্য এই নবীর ঘরে আমাদের এই ছাত্রগুলো পড়তেছে। আল্লাহু আকবার। এরা আমাদের সকলের কলিজার মানিক। কথা বলেন ঠিক না বে ঠিক? এই 6টা ছেলের মাথায় যে পাগড়ি উঠলো, দস্তর বন্দি হলো, আপনারা কি খুশি হয়েছেন? খুশি হয়েছেন? কিছু কিছু লোক খুশি হইতে পারেনি। যারা খুশি হতে পারেন ওরাই হলো শয়তান। কারণ শয়তান কখনো কোরআন চালু হোক এটা চাই না। কথা বলে ঠিক না বে ঠিক? এই জন্য নবী বলেন, যদি না পারো ছাত্র হও। এবার ছাত্র হতে পারলাম না, আলেম হতে পারলাম না। নবী বললেন, তাহলে আলেম রাজা বলে তাই শুনে চলো। আলেমরা যেটা বলে এটা মেনে চলো। আমার চেয়ারম্যান যতই বলেছেন আমরা শেষ পর্যন্ত থাকবো। আলেম রাজা বলবে তাই শুনে চলবো। আল্লাহ পাক এই কথাটা আল্লাহ কবুল করুক। তাহলে 3 নম্বর সত্য হলো, কথা যা বলা হবে আলেম দ্বারা যা বলবে তাই মেনে চলতে হবে। এখন সবাইকে আমরা মেনে চলতে পারি? এখানে হুজুরা বলি সুদ খেয়েও না, কাল সকালবেলা উঠে মাল কাঁচা মেরে সুদের টাকা আদায় করবো। হুজুরা বলি 1 ভোট দিবা, 10টা দেবে না। শুধু যারা দেবে তারা চিন্তা করতে দিন আসলেই হয়। এত মারা মারবো, 43 সেকেন্ডে 57টা মেরেছে, আর আমি এবার 43 সেকেন্ডে 157টা মারবো। এরম কিছু মাল কাছাকাছি হইতেছে না? ও যতই হুজুর আওয়াজ করুক, ওয়াজ কাজে লাগবে না, ওর কাজও কইরেই যাবে। তাহলে হুজুররা যা বলে সব আমরা শুনে চলতে, মেনে চলতে পারি না। তার মানে যে নাজাত পেয়ে যাবেন তা না, মেনে চলার দরকার। 4 নম্বর আল্লাহ নবী বলেন, যদি না পারো এই 3টে কাজও, 3টে যদি করতে না পারো, আলেম যদি হতে না পারো, মাদ্রাসা তালবে ইলম যদি হতে না পারো, আলেমরা যা বলে শুনে যদি চলতে না পারো, দয়া করে আলেমদের সঙ্গে শত্রুতা রেখো না, আলেমদের সঙ্গে মহব্বত রেখে চলো। এখন আলেমদের সঙ্গে মহব্বত রাখা মানে কোরআনের সঙ্গে মহব্বত রাখা। কথা বলেন ঠিক না বে ঠিক? ভাই আপনার এই মাদ্রাসা ছাত্র কয়জন? 70 জন। আল্লাহু আকবার বলেন। এই 70 জন এরা কি ওই ছেলেপিলেদের প্রাইমারি স্কুলে এখন কি শেখাচ্ছে? প্যাক প্যাক, ক্রিং ক্রিং। আচ্ছা, এইগুলো কি এখানে শেখানো হবে? এখানে কি শেখানো হবে? কোরআন শেখানো হবে, মানুষের সঙ্গে কিভাবে আদব কায়দা করে চলতে হয় তাই শেখানো হবে, সালাম শেখানো হবে, কবরের জিয়ারতের নিয়ত শেখানো হবে। তাহলে এই প্রতিষ্ঠানগুলো যদি ধ্বংস হয়ে যায়, কোরআন ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাদের জীবনে রক্ত বিক্রি করে যদিও হয়, এই প্রতিষ্ঠান টিকায় রাখতে হবে। যদি রক্ত বিক্রি করেও প্রতিষ্ঠান টিকায় রাখতে হয়, নবীর এই ঘর টিকায় রাখতে হবে। আপনারা কি আমার সঙ্গে একমত? সবাই একমত? আমার বন্ধুগণ, কোন সূরা? আরো যারা বলেন কোন সূরা? 120টা আয়াত। 120টা আয়াতের ভিতর থেকে আমরা তেলাওয়াত করেছি কয়টা আয়াত বললাম? 4টা আয়াত তেলাওয়াত করেছি। 120টা আয়াত, 16টি রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা, নাম কি বললাম? সূরাতুল মায়েদা। এই 120টা আয়াতের ভিতর থেকে আমাদের তেলাওয়াতকৃত আয়াত হলো 4টি। প্রথম আয়াতে চলে যাচ্ছে, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিয়াল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। ওহে
ইমানদারেরা, তোমাদের দল থেকে, তোমাদের সংগঠন থেকে কেউ যদি ফাঁসিতে ঝোলে, অথবা কেউ যদি আমৃত্যু জেল খাটে, অথবা যদি কেউ ইচ্ছা করে তোমাদের দল থেকে বেরিয়ে যায়, তিনটে কথা বললেন। কেউ যদি মারা যায়, কেউ যদি জেলে যায়, কিংবা কেউ যদি তোমাদের দল থেকে কি হয়ে যায়, বেরিয়ে যায়, মন খারাপ করো না, চিন্তা করে ঘরের দরজা দিয়ে বসে বসে কেঁদো না। আমি আল্লাহ পাক সবটাই দেখতেছি। এমন একটা দল ওখানে ফিট করব, যেই দলের নামগন্ধ তোমরা কখনো জানতে না। কে বলতেছে? তাহলে এই যে হুজুররা জেলে যাবে, হুজুররা ফাঁসিতে ঝুলবে, কিছু কিছু হুজুর ইসলামী আন্দোলন করবে না, এটা আমার আল্লাহ আগের থেকে জানতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, শোনো, কেউ যদি মারা যায়, কেউ যদি ফাঁসিতে ঝোলে, কেউ যদি আমৃত্যু জেল খাটে, আর কেউ যদি তোমাদের দল থেকে বেরিয়ে যায়, চিন্তার কোনো কারণ নেই, মন খারাপ করে বসে থেকো না। আমি আল্লাহ পাক এমন একটা দল ওখানে ফিট করব, যে দলের সন্ধান তোমরা জানো না, ও দলের সন্ধান আমি আল্লাহ আমার জানা আছে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব দূরে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। আজকে তোমার দলের লোক কিছু চলে গেছে, অথবা কেউ দল করতেছে না, অথবা ঘরের দরজা দিয়ে বসে আছে, মন খারাপ করো না। আমি আল্লাহ ওয়াদা করছি, ওই শূন্যতা পূর্ণ করে দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইসরাইল যখন ফিলিস্তিনের উপর আক্রমণ করলো, গোটা পৃথিবী মনে করেছিল ফিলিস্তিন মনে হয় শেষ হয়ে গেছে। এবার ইসরাইলকে ফিলিস্তিনওয়ালারা কি বলে, ক্যানেলের ভিতরে ঢুকাই নিয়ে এমন মাইডানা দিয়েছে, এখন ইসরাইল বলতেছে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আয় আল্লাহ, যুদ্ধ থেকে বাড়ি যেতে পারলেই বাসি। আজকের পৃথিবী, বাংলাদেশ অনেক ইসরাইলওয়ালারা মনে করতেছে আমরা মনে হয় বেঁচেই গেলাম। না রে ভাই, বেঁচে যাওনি, বরং খাদের কিনারায় পা দিয়েছ, খুব তাড়াতাড়ি খাদে পড়বা, ওটার মতন শক্তি হবে না। ইসরাইল আলাদের ক্যানেলের ভিতর ঢুকাইছে কে? জোরে বলেন, ক্যানেলের ভিতর ঢুকাইছে কি? আচ্ছা, ওদের কষ্ট কি আমাদের কষ্ট চেয়ে কম? খুব কম নয়। একজন মা মারা যাচ্ছে, দুইটা মেয়ে মাত্র। বড় মেয়েটা মাথার কাছে বলতেছে, মারে, বুঝতেছে তুমি মারা যাবে রে মা, কালকে তোমার সঙ্গে আর দেখা হবে না। আল্লাহ নই বলেছেন, যার শেষ কথা হবে কালেমা শাহাদাত সে জান্নাতি। ও আমার মা, কাফেরেরা তোমার গুলি মেরেছে, পেটে তোমার নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে, আমি ঢেকে রেখেছি মা। তোমার মাথার কাছে বলতেছি মা, বসে বসে বলতেছি, তুমি কালেমা পড়ো, আল্লাহ রসুলের হিসাব অনুসারে তুমি জান্নাতি। ছোট মেয়েটি বাম পাশে বসে বারবার মার কালে চুমা দেয়ার কয়, আম্মু তুমি চলে গেলে আমাদের এই বিপদের দিনে কে দেখবে রে মা। বড় মেয়েটা ছোট মেয়ের গায়ে হাত দিয়ে বলতেছে, আপু কাঁদিস না, যার কেউ নাই তার আল্লাহ আছে। কিছুক্ষণ পরে মা, ওই ফিলিস্তিনের মহিলা মা মারা গেল। দুইটা বোন পাশে বসে বসে কালেমা পড়তে পড়তে মাকে শেষ বিদায় দিয়ে দিলেন। মার শেষ বিদায় নিয়ে মা মরে গেল, কিন্তু এই দুটো বাচ্চা আল্লাহর পরে তাওয়াক্কুল করলেন। ওর চাইতে বিপদ এখনো আমাদের আসে নাই, এমন বিপদ আমাদের আসে নাই। তাহলে ভয় পান কেন? কোনো ভয় পাবার সুযোগ নাই। মেরুদণ্ড সোজা করে ময়দানে নামতে হবে। হয়তো অনেক তোড়জোড় হচ্ছে, সবাই মতন হয়তো কিছুই হবে না। সারা বছর শুনেছি ভারত এবার ফাইনাল খেলায় কাপ নেবে, তাই শুনে আসতেছি না, এবার ভারত 1 নম্বর দল। ভারতের সঙ্গে মোকাবেলা করে কেউ পারবে না। এবার ভারত অনেক কিছু করবে। ঠিক ফাইনালের সময় অস্ট্রেলিয়ার কাছে 6 উইকেটে কুপোকাত। কে? ঠিক ফাইনাল খেলার সময় যে আল্লাহ 6 উইকেটে কুপোকাত করে ভারতের অহংকার চিরতরে দর্প
করে দিতে পারে, অহংকার মাটির সঙ্গে মিশাই দিতে পারে, সেই আল্লাহ হয়তো আগামী 7 তারিখের আগেই এমন খেলা দেখাতে পারে যে খেলায় হয়তো ভারতের মতন অহংকারী দলকে আল্লাহ পাক চিরতরে মাটির সঙ্গে মিশাই দিতে পারে। আমার দেশ 18 কোটি মানুষের দেশ। কথা বলেন ঠিক না ঠিক? 18 কোটি মানুষ আমরা বাঁচতে চাই, এদেশে স্বাধীনভাবে বসবাস করতে চাই। 18 কোটি মানুষের ঘাড়ের পথ দিয়ে যদি কেউ ক্ষমতায়ও যায়, আল্লাহর কসম মানুষের অভিশাপে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। টিকতে পারবা না, টিকতে পারবা না, টিকতে পারবা না। কারণ মানুষের অভিশাপটা বড় কঠিন অভিশাপ। কথা বলেন ঠিক না ঠিক? আজকে দেখেন খেলা শুরু হয়ে গেছে, 3-4 গ্রুপ এখন শুধু পদ নিয়ে টানাটানি। আর আমাদের দেশের কুরবানি গরুর মতন কিছু নেতা বিক্রি হচ্ছে। কুরবানির গরু লালিত পালিত হয় এক ঘরে, আর কেনে আর এক লোক। সারা জীবনে এক পক্ষে দল করে ঠিক নির্বাচনের সময় কুরবানির গরু বিক্রি হচ্ছে। কুরবানি গরু জাত, গরু জাত, গরু জাত। মুনাফেক, গাদ্দার, বেঈমানের বাচ্চা বেঈমান। আর আওয়ামী লীগ ওয়ালাদের বলি, তোমাকে দলে আর কোনো লোক নেই, এই লোক কিনে তাই দলে তোমাদের নৌকাপতিক দিতে হবে। তাহলে এত বছর রাজনীতি করলি কি করতি তোমরা? কেনা করুনে তোমরা রাজনীতি করো, তা তোমাদের দল করার থেকে ছেড়িয়ে দাও। এত বড় পুরাতন একটা দল, পুরাতন একটা দল, সেই দলে একটা নৌকা মার্কা লোক দেওয়ার মতো লোক পাচ্ছে না, তাই এ দলের থেকে কিনতেছে, ও দলের থেকে কিনতেছে, এখান থেকে ভাগাই আনতেছে, ওখান থেকে ভাগাই আনতেছে। এত ফকরিনি দলটা দল করতে যাও কেন? আমার ভাইয়েরা, আবার খেয়াল করতেছি এমন লোক নির্বাচনে দাঁড়াচ্ছে যে হইল ফকির। সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ মাদুরে ভিক্ষা দাও, সেই লোক এখন এমপি হবে। হাই রে জীবনের স্বাদ রে, হাই রে জীবনের স্বাদ। ভ্যানওয়ালা পাইলট হবে। ভ্যানওয়ালা নিচে ভ্যান চালায় আর উড়োজাহাজ চালায় পাইলট। ভ্যানওয়ালা এখানে বসে কাল দেয়ার কয়, কিরে পাইলট চালাতে পারিস না, আমার হাতে দায়িত্ব দে, দেখ আমি কি করে চালাই। জাতীয় সংসদে আইন তৈরি হয়। কথা বলেন ঠিক না ঠিক? 18 কোটি মানুষ কিভাবে চলবে তার বৈধ আইন অবৈধ আইন তৈরি হয়। ওখানে যদি আপনাদের এই কাহালুর মতন ওই কি আলম, হিরো আলম যায়, ভ্যানওয়ালা যদি যায়, জাতীয় সংসদ কলঙ্কিত হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই যে সাকিবুল হাসান, আমরা তাকে স্যালুট জানাই খেলার জন্য। সারা জীবন রাজনীতি করিনি, ও জাতীয় সংসদে যাবে কি করতে? ও বেয়াদবের বাচ্চা জাতীয় সংসদে যাবে কেন? তুই খেলার থেকে নেমে এসে বাংলাদেশের মান সম্মান নষ্ট করেছিস। কথা বলেন ঠিক না ঠিক? এই বাংলাদেশের মান সম্মান বাঁচানোটাই আমাদের দেশের জন্য গৌরব ছিল। উনি নমিনেশন কিনে এখন ভোটে দাঁড়াইছে। প্রথম তারিখই নির্বাচন কমিশনের গুলুট মেরে দিয়েছে। আল্লাহ, আমি দোয়া করি আল্লাহ যেন ভোটে টিকতে না পারে, কারণ ও দেশের শত্রু, ও দেশের শত্রু, ও দেশের শত্রু। কোটি কোটি টাকা কামাইছো খেলা করে, তাতে তোমার পেট ভরিনি। এখন এমপি হয়ে শুধু খাবা, জনমের মতন খাবা। আবার আর একজন দাঁড়াইছে মান্না, না না রিয়াজ ফেরদাউস, চিত্র জগতের নায়িকা। সারা জীবন কিভাবে প্রেম করতে ওইটা তুমি জানো। কার মেয়ে বের করে নিয়ে কোন জায়গায় কলা গাছের গোড়ায় টুকটুক করতে ওইটা তুমি জানো। তুমি রাজনীতির কি জানো? রাজনীতি করবে এই সব লোক যারা জন্মের পর থেকে রাজনীতি করে আসছে, তারাই রাজনীতি করবে, এরাই দেশের ভালো মন্দ বসবে। যারা রাজনীতি করে না, নির্বাচনের সময় আমার প্রধানমন্ত্রীর মাথায় এমনি বাস্ট হয়ে গেছে, নির্বাচনের সময় এইসব পাগল ছাগলের নমিনেশন দিচ্ছে। যার দুঃখ নাই, কথাটা কেন বললাম? আল্লাহ বলতেছে যার দুঃখ নাই, মন খারাপ করে বসে থেকো না, এরা একদিন খড়কুটোর মতন উড়ে যাবে। কে বলতেছে? এরা একদিন খড়কুটোর মতন উড়ে যাবে। ওই জায়গায় আমি এমন একটা দল আর এমন একটা গ্রুপকে বসাবো যাদের সংবাদ তুমি জানো না, তোমরা জানো না, আমি আল্লাহ জানি। কথাটা কোরআনের সঙ্গে মিল আছে কিনা বুঝেন? দুই একজন কাজ হুজুর শুধু রাজনীতি করে। আই তুই রাজনীতির কি বুঝিস রে? বিয়াক্কেলের বাচ্চা, বিয়াক্কেল। মঞ্চে দাঁড়িয়ে
1 ঘন্টা সময় বক্তৃতা করেছো, 15 মিনিট তোমার দলের গুণগান গেয়েছো। এই করেছি, সেই করেছি, বোমবাস্টিং করেছি, ওই করেছি, সেই করেছি, ইয়া করেঙ্গা, শিয়া করেঙ্গা, পাগড়ি পারেঙ্গা, ঘোমটা পারেঙ্গা, এত কিছু বললে তাতে দোষ গেল না। আর আমি একটু জামাত ইসলামের সাইদির নাম বললি তোমার এত পিত্তি জ্বালা করে কেন? আমি তো ভেবে বুঝেই চলি, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আপনারা একদিন ওয়াজ শুনতেছেন, আমার তো আর কালকে রাস্তায় থাকা লাগবে। তা রাস্তায় যে চলতে হবে সেই হিসেব কিন্তু তো আমার ব্রেনে আছে না? না থাকলে আমি গোটা দেশ চলে কী করি? আমি তো শুধু বগুড়ায় ওয়াজ করি, সারা দেশে ওয়াজ করে বেড়াচ্ছি। তো ও চিন্তা ভাবনা যদি আমার দেলের ভিতর না থাকে, ব্রেনের ভিতর না থাকে, তো আমি চলবো কি? আমার তো লোক পাগল বলবে। যেখানে যাই সেখানে হুজুর এটা বলবেন না, ওটা বলবেন না, এদিক যাবেন না, ওদিক যাবেন না, এ করবেন না, সে করবেন। তো এতই যদি তোমরা বোঝো তা আমার দাওয়াত করি আনোকে করতে, তোমরা ওয়াজ করতে পারো না? গিলেই অমনি কান পোড়া লাগায়। আর যত কান পোড়া লাগায় আমিও চিন্তা করি আল্লাহ আজকে ডোজ তত বেশি হবে। ঠিক। ওরে আপনি বললেও দেবো, না বললেও দেবো। আমি জিহাদি কারো কাছে মাথা বিক্রি করে চলি না বাংলাদেশে। সব বক্তারা যদি মুখ বন্ধ করে বসে থাকে, আমি একলা জিহাদি যদি 1 ঘন্টা বসে থাকি, বাংলাদেশে হক কথা বলবো। কোন মামলা হামলা দিয়ে আমার মুখ বন্ধ করতে পারবা না। মায়ের পেটের থেকে একবারই এসেছি, একবারই মৃত্যু হবে। কথা বলেন ঠিক না? ঠিক। সেই মৃত্যুটা বাঘের বাচ্চার মতন হোক, পাতি শিয়ালের মতন 1000 বছর বেঁচে থেকে লাভ নাই। সব আলেমগুলো মারা যাচ্ছে আর আমিও ঘরের দরজাতে বসে চুমো খাবো। আমাদের একজন তো লোক বলে যে তোমরা রাস্তায় নামরা, আর হলে পলিপাপ চষবো না, কি বলে নলিপাপ, ওনারা নলিপাপ চষবো। তা তোমরা ময়দানে থাকবার, আমরা নলিপাপ চষবো, তাই না? আমাদের শুধু সময় আর সুযোগের অপেক্ষায় আছি। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহর কসম আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা একটু নিরপেক্ষ দৃষ্টিতে যাচাই বাছাই করে দেখেন আপনাদের কতটুকু লোক সাপোর্ট করে, কয়টা লোক সাপোর্ট করে। আপনারা একটু দয়া করে নিরপেক্ষ দৃষ্টিতে যাচাই বাছাই করুন কতটুকু লোক আপনারা সাপোর্ট করে। আপনারা আছেন বুলেটের জোরে আর লাঠির জোরে আর মামলার জোরে ক্ষমতায়। বুলেট, লাঠি আর মামলা বাদ দেন, দেখেন গোটা ময়দান সব টুপিওয়ালা হয়ে যাবে। শুধু নড়িয়ে চড়িয়ে মামলা, কিছু একটা হলেই মামলা। ওরাই বম ফোড়ায় আর আমাকে নয় মামলা দেয়। ওরাই গুড়ি চুরি করে খায় আর চোর বানায় আমাকে। ওরাই দিনের ভোর রাতি করলে আর আমাকে বললে আমরা চোর। দড়িয়ে চড়ি কয় হুজুররা দেশটা খাইছে। আমরা জীবনে কোনোদিন ক্ষমতায় গেলাম না, দেশ খালাম কি করি? দেশ খাইছে হয় এরশাদ, নাই খালেদা জিয়া, নাই শেখ হাসিনা। এনারাই ক্ষমতায় গেছে, এনারাই দেশ খাইছে। আমরা দেশ খালাম কি করি? আমরা জীবনে কোনোদিন ক্ষমতায় যাই না, যাবো বলে মনে হয় না। আমাকে তো তোমরা দেবা না। আমরা ও তিনেটাই এক সমান, ও তিনেটা কেউ চায় না হুজুররা ক্ষমতায় যাক। আপনারা বিএনপির লোক হলে কি হবে? তিনেটাই এক জাতের জাত, ও কেউ চায় না হুজুররা ক্ষমতায় যাক। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য হুজুরদের দ্বিধাভক্ত হয়ে চললে হবে না। হুজুরদের এক প্ল্যাটফর্মে এসে নিজেদের অধিকার নিজেদেরই আদায় করে নিতে হবে। কেউ আপনার অধিকার আদায় করে দেবে না, নিজেদের অধিকার নিজেরাই আদায় করে নিতে হবে। আল্লাহ কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, কেউ যদি তোমাদের দলের থেকে চলে যায়, মামলা খায়, জেল যায়, ফাঁসিতে ঝোলে, দেশ ছেড়ে চলে যায়, মন খারাপ করো না। ওই জায়গায় আমি একটা নতুন দল ফিট করে দেব। সেই দলের গুণটা কি? ফাসাউফা ইয়াতিল্লাহু বিকৌমিন, এমন একটা জাতি আমি ওই জায়গায় ফিট করে দেবো, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা আমাকে ভালোবাসবে আর আমিও তাদের ভালোবাসবো। এই জায়গায় এমন একটা জাতি আসবে, এমন একটা দল আসবে যে তাদেরকে আমি ভালোবাসবো আর তারাও আমাকে ভালোবাসবে। আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। এই গ্রুপ, এই দলের একটা কাজ থাকবে, তারা মুমিনদের জন্য হবে নরম আর কাফেরদের জন্য হবে বড় শক্ত। কারোর কথা শুনবে না, কাফেরদের সঙ্গে মোকাবেলা করবে, আর মমিনের জন্য হৃদয়টা খুলে দেবে। আল্লাহ রসুল মক্কায় কত বছর কালেমার দাওয়াত দিয়েছিলেন? মুসলমান কথা বলেন, সবাই মিলে কথা বলেন, কয় বছর? 13 বছর কালেমার দাওয়াত দিয়ে মক্কায় খুব বেশি পরিবেশ করতে পারেনি। তাই রসুল হিজরত করে কোথায় গিয়েছিলেন? মদিনায় গিয়েছিলেন। আল্লাহ রসুল যখন মদিনায় গিয়েছিলেন তখন সর্বপ্রথম 6 জনের কাছে দাওয়াতি কাজ করেছিলেন। পরের বছর 12 জনের কাছে দাওয়াতি কাজ করেছিলেন। পরের বছর 72 জনের কাছে দাওয়াতি কাজ করেছিলেন। এইভাবে করে ধাপে ধাপে রসুল কোথায় ঢুকলেন? মদিনায় গিয়ে ঢুকলেন। আল্লাহ নবী এখনো মদিনায় আসেন নাই। মদিনায় অনেকগুলো উপজাতি ছিল,
একটা জাতি আর একটা জাতি আর একটা জাতি আর একটা জাতি, আমাদের যেমন সর্দার, মোড়ল, গাজী, পাদ্রী, বিভিন্ন পদবীর লোক আছে, ওই মদিনায় তখন বহুত উপজাতি ছিল। এক এক উপজাতিরই ছিল এক একজন লিডার। একটা উপজাতির লিডার ছিল, নাম ছিল ইহুদি লিডার জালবিব। কি নাম? তিনি ছিলেন অত্যন্ত সুদর্শন একজন যুবক, যেমন দেখতে তেমন তার বচন ভঙ্গি খুব সুন্দর দেখতে। তার ছিল হাজার হাজার কর্মী বাহিনী। ওই কর্মী বাহিনী জালবিবকে ছাড়া আর কাউকে চিনত না। জালবিব যদি বলতো ওঠ উঠতো, জালবিব যদি বসতো বয় বসতো, জালবিব যদি বসতো না, জালবিব যদি বলতো না খেয়ে সারাদিন থাকতে হবে, তাহলে সারাদিন তা খেয়ে থাকতো। এই জালবিবের ছিল। আল্লাহ পাক অনেক সম্পদ দিয়েছিল। আজকে তো কিছু সম্পদ হইলেই মানুষ এমন বলে মনে হয় উনি ছাড়া আর বড় লোক একটাও নেই। বাদশাহ হারুন আর রশিদি দরবার, তো ওনার দরবারের থেকে দূরে একটা বট গাছ ছিল। এই বট গাছে বহুত পাখি বসবাস করে। তো হঠাৎ করে ওই বট গাছে এক কাক এসে বাসা বেঁধেছে। তো ওই বাদশাহ হারুন আর রশিদ ওই দরবারে বসে বসে কাকটার দিকে খেয়াল করতেন। কাক দেখে বাদশাহ হারুন আর রশিদ দেখে একদিন কাক মানে ডানাটা না অন্যরকম কায়দা করে ফুলুচ্ছে আর কি, অহংকার ভাব। তা আধ্যাত্মিক জগতের লোক তো দারোয়ানের বলছে, দারোয়ান তো একদিন এই কাকের আজকে ভাবলা বেরাম কেন? এ তো সারা জীবন পায়খানা পেশাব খেয়েই বেড়ায়, আজকে ওরা আমার ডানা বিলেই আর আমার দিক দেখে যেন আমাকে ক্রিটিসাইজ করতেছে বলে মনে হয়। দেখদিন ওর ওই বাসায় কি তা যেয়ে দেখে 1 টাকার একটা কয়েল পেয়েছে। 1 টাকার কি? তো ওই কয়েল ডানার মুখী করে এনে বাসার ভিতর রেখে কাক তার ভাষায় বলতেছে, টাকার গরমে মলাম, টাকার গরমে মলাম। কয় টাকা পেয়েছে? 1 টাকা। বাদশাহ হারুন আর রশিদের দিকে তাকাই বলতে, টাকার গরমে মালাম। কয় টাকার মালিক? 1 টাকা। তো দারোয়ান এসে বলতে, স্যার একটা টাকা আছে। কয় ওই গরমে ও ডানপালা এরম করতেছে। এক কাজ কর, টাকাটা এনে দরবারে রাখ, দেখি ওর টাকার গরম কি করে হয়। এখন টাকাটা এনে টেবিলের পরে রেখেছে। কাক কিছু দূরে এসে বলতেছে, আমার টাকায় আপনি বড় লোক, আমার টাকায় আপনি বড় লোক, আমার টাকায় আপনি বড় লোক। বাদশা বলছে, সর্বনাশ যে, আগে বলতে টাকার গরমে মালা, এখন বলতে আমার টাকা আপনি বড় লোক। এই ওর টাকা রেখে আয়। ওর কথা ছোটো মুখী বড় কথা শোনা দাও, টাকা রেখে আয়। তো টাকা রেখে আসার পরে কাক এবার বলতেছে, আমার ভয় রাজাও করে, আমার ভয় রাজাও করে, আমার ভয় রাজাও করে। তখন বাদশা বলতে, সর্বনাশ, আগে বলতে টাকার গরমে মালা, এখন বলতেছে আমার টাকায় রাজা বড় লোক, আবার এখন বলতেছে আমার ভয় রাজাও করে। এই বন্দুক নিয়ে আয়, ওর শেষ করি আর কাজ। তো বন্দুকের ফটাৎ করে এক গুলি করিস। তা গুলি করে যখন মারা যাচ্ছে বলতে, রাজা যতই গুলি ফির মারা, আমার ভয় তোমার করাই লাগবে। আজকে কিছু কিছু লোক একটা দুটো টাকার মালিক হয়ে অনেক বড় অহংকার করে বেড়াচ্ছ, বিরাট কিছু হয়ে গেছে, বিরাট কিছু মনে করো না। তোমার চাইতে টাকা কারুনের বেশি ছিল। কারুনকে আল্লাহ সদল বলে মাটির সঙ্গে গুরুত্ব করে দিয়েছিল মুসার বিরোধিতা করার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে অনেক টাকার মালিক হয়েছো, আল্লাহ হয়তো এমন রোগ দিতে পারে যে পৃথিবীর কোনো ডাক্তার চিকিৎসা করে ভালো করতে পারবে না, ওই রোগেই তোমার কবরে যাওয়া লাগবে। এই জন্য অহংকার আল্লাহ কখনো সহ্য, খবরদার খবরদার, কখনো মুখ দিয়ে যেন অহংকারী কথাবার্তা না আসে। আল্লাহ যেভাবে রাখে ওটাই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জালবিব ছিল অনেক সম্পদের মালিক, ছিল বিরাট ঘোড়াশালা, ছিল বিরাট লাইব্রেরি। জালবিবির ছিল একটা মাত্র সুদর্শনা সন্তান, 10-11 বছর বয়স, নাম তার হুবাহাব। জালবিবির পরিবার ছিল শান্তির পরিবার। জালবিবির বাড়ির ভিতরে ছিল বিরাট একটা লাইব্রেরি। লাইব্রেরির ভিতরে তাওরাত কিতাব ছিল, জব্বুর ছিল, ইঞ্জিল ছিল, সমস্ত কিতাবাদি ছিল, ত্রিপিটক বলেন যা বলেন, আগের যত ধর্মগ্রন্থ সব ছিল, ইতিহাস বই ছিল। জালবিব সেই সময় স্কুল কলেজ যেমন ছিল না, জালবিব মাঝে মাঝে হুবাবকে নিয়ে লাইব্রেরির ভিতরে গিয়ে বড় বড় কিতাবগুলো এনে ছেলেকে পড়ে শোনাতেন আর বলতেন, বাজান এটা হলো তাওরাত, এখানে এ লেখা আছে, এখানে ও লেখা আছে, এটা হলো জব্বুর, এটা হলো আদমের শীষ, এটা হলো নুহুর শীষ, এভাবে করে বুঝাই বুঝাই বলতেন। আর ওই ছোট্ট বালক, 11 বছরের বালক, ওইটা বাবার কাছ থেকে শিখতো। বাবা ছেলে মাঝে মাঝে চিন্তা করতো, আব্বা সব বইগুলো পড়ায়, সব বইগুলো দেখায়, কিন্তু তাকের উপরে একটা বিরাট সুন্দর কায়দা করে, বিরাট সুন্দর
কাপড় দিয়ে বাঁধা আছে একটা কি যেন, এটা কখনো বাপ আমারে দেখায় না কেন? 19 নম্বর তাকের পরে 19 নম্বর তাকের পরে কি যেন একটা লেখা আছে। তখনও তো কোরআন নাজিল হয়নি, তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়নি। নবী এখনো কোথায়? মক্কায়। হুবাব একদিন ডাক দিয়ে বলেন, বাজান সব কিতাবগুলো তুমি আমার পড়াও। এটা গালগপ্প নয়, মুসলিম শরীফের 6201 নম্বর হাদিস। মুসলিম শরীফের 6201 নম্বর হাদিস, বাড়ি দিয়ে দেখে নিয়েন। এত লম্বা হাদিস তো আমি বলতে পারবো না। আমার ভাইয়েরা, হুবহাব ডাক দিয়ে বলে, বাজান এতগুলো দেখাও, এতগুলো পড়াও। 19 নম্বর তাকে ওই যে সুন্দর কাপড় দিয়ে মোড়ক করে রেখেছ, মাঝে মাঝে আমি যখন চলে যাই তুমি কাগজের পরে একটা চুমা দাও। মাঝে মাঝে আমি যখন চলে যাই কাপড়টা ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করো। ও বাজান, ওই কাপড়ের ভিতরে কি লেখা আছে যদি একটু বলতে আমার মনটা বড় খুশি হয়ে যেত। আমার আলোচনার বিষয় হচ্ছে, তোমাদের দল থেকে যদি কেউ চলে যায় দুঃখ করো না, আমি এমন একটা দল তোমাদের দলের ভিতরে এনে দেব যাদের নামগন্ধ তোমরা জানো না। আমার ভাইয়েরা, হুবাব বললেন, বাজান ওই তাকের পরে 19 নম্বর তাকের পরে কি লেখা আছে? জালবি বললেন, বাজান রে সবগুলো পড়বা, কিন্তু 19 নম্বর তাকের পরে ওই কৌটাটা ছবা না, কারণ ওই কৌটার ভিতরে এমন একজন মহামানবের নাম লেখা আছে। তিনি হবেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আসবেন, আসার পরে ধর্ম প্রচার করবেন। যদি তিনি ধর্ম প্রচার করে জয়ী হয়ে যায় তাহলে আমাদের ইহুদি ধর্ম আর থাকবে না। এই জন্য আমরা সকলে টার্গেট নিয়েছি, তিনি আসার সাথে সাথে সদল বলে তারপর আক্রমণ করে তাকে দুনিয়ার থেকে খতম করে দেব। তাই ওখানে সব ঠিকানা লেখা আছে, নাম ঠিকানা লেখা আছে, দাদার নাম, বাবার নাম, জাতির নাম, গোষ্ঠীর নাম, দেশের নাম সব লেখা আছে। কয় বছর বয়সে নবুয়ত পাবে তাও লেখা আছে, কয় বছর মক্কায় থাকবে তাও লেখা আছে, কখন মক্কা থেকে হিজরত করে মদিনা আসবে সেটাও লেখা আছে। এইগুলো দিক নির্দেশনা দিয়ে দিয়েছি। আমার জন্ম, আমার মৃত্যুর আগে যদি মোহাম্মদকে খুঁজে না পাই ওইটা তুমি পড়ে নিও, আর মোহাম্মদকে যদি পাও কতল করে দিও। মোহাম্মদ মারা গেলে দুনিয়ার সব আলো নিভে যাবে, আর ইসলামের আলো জ্বলবে না। এরকম জালবি মার্কা লোক আমার সমাজে এখন আছে না নাই? ওরা মনে মনে ভেবেছিল আল্লামা সাঈদীর পুশ করে মেরে দিতে পারলেই মনে হয় আলো নিভে যাবে। ভুল করেছো, ভুল করেছো, ভুল করেছো। যদি সাঈদী রাজাকার হয় তাহলে কোটি কোটি মানুষ তার জানাজায় গেল কেন? সাঈদী রাজাকার হয় হিন্দুরা তার নামে মান্যত করে কেন? সাঈদীর জানাজার পর আমি নিজে গিয়েছি, 4 কিলোমিটার হেঁটে তারপর জানাজার স্থল পর্যন্ত যাওয়া লেগেছে। তাহলে 4 কিলোমিটার মানুষ যদি শুধু মানুষ আর মানুষ হয় তাহলে কয় লক্ষ কয় কোটি মানুষ সেখানে ছিল হিসাব করতে হবে। আমি নিজেই জানাজায় ছিলাম, এত লক্ষ লক্ষ মানুষ সেখানে হয়েছে। এরপরে কত মানুষ যে বেহুশ হয়ে কাদার পরে পড়েছে, চিত হয়ে পড়েছে, ভুট হয়ে পড়েছে, তার কোনো ঠিক ঠিকানা নাই। আমার একটা বুড়ির সঙ্গে দেখা হয়েছিল এখান থেকে কয়েক বছর আগে। ওই বুড়ি আমার ব্যাগটা নিয়ে, আমি যখন নৌকায় ছিলাম, বুড়ি আমাকে লক্ষ্য করে বললেন, বাবা তুমি কি ওয়াজ করে বেড়াও নাকি? তা আমি চিন্তা করলাম, একে তো পিরোজপুর, আবার তাতে সাঈদীর এলাকা, আর এই বুড়ি হিন্দু, আমার বলি তুমি ওয়াজ করে বেড়াও নাকি? যদি কোনো গিলটিতে ফেলে তাহলে তো বিপদ খুব। এই যে একজন এই বিএনপি থেকে পোল্ট্রি মেরিয়েছে না, ওমর কি ওমর, শাহজাহান ওমর, ওর বাড়ি বলো ওই এলাকায়। এ পোল্ট্রি খাওয়া জাতেরা। তুমি চিন্তা করলাম আল্লাহ এখানে এসে আমার কোনো বিপদ হয় কিনা। এখন আমি নৌকার এই মাথার থেকে এই মাথায় গেছি, বুড়ি আবার ঘুরি ঠুরে এই মাথায় যে বলছে, বাপ ভয় পাচ্ছ? তাই বলছে, বুড়ি মা আপনি হিন্দু মানুষ, কয় চিন্তার কোনো কারণ নেই, তুমি কি ওয়াজ করি বেড়া? আমি বললাম হ্যাঁ। তুমি কি আল্লামা সাঈদীর খবর জানো? লোকটা কি মানুষ বলেন তো? হিন্দু মানুষ। আমি বললাম, বুড়িমা এই দেশের মুসলমানেরা সাক্ষী দিয়ে তার রাজাকার বানালো, এই দেশের মুসলমানেরা সাক্ষী দিয়ে তার ধর্ষণকারী বানালো, এই দেশের মুসলমানেরা সাক্ষী দিয়ে তার যুদ্ধ অপরাধী বানালো, আর তুমি হিন্দু মানুষ, কেন তুমি রাজাকারের খোঁজ নিচ্ছ, সাঈদীর খোঁজ নিচ্ছ? হিন্দু বুড়িটা তখন আমার মুখে হাত দিয়ে বলতেছে, হায় ভগবানের কথা বলিস না রে বাপ, তোর মাথায় গজব নাজিল হবে। আমি বললাম, বুড়িমা তুমি কি কারণে ওই সাঈদীর জন্য এত পাগল হয়েছ? বুড়ি তখন বলতেছে, বাজান রে আমি তার ভোট নির্বাচনী এলাকার মানুষ, আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই, আমার স্বামী নাই, আমি একা একা। সাঈদী যখন ঢাকার থেকে বাড়ি আসে আমার জন্য স্পেশাল কাপড় নিয়ে আসে,
আমার জন্য স্পেশাল ফলমূল নিয়ে আসে, আমার জন্য পকেট খরচ টাকা নিয়ে আসে। আসার পরে সর্বপ্রথম আমার সঙ্গে দেখা করে সাইদি বাড়ি যায়। আবার যখন বেরিয়ে যায় বলে, মা হয়তো 3 মাস আসবো না, 4 মাস আসবো না, তার খরচ আমাকে দিয়ে যায়। আজকে 1 বছর হয়ে গেল আমার বাজান আর আমার কাছে আসে না, তুমি কি খবরটা বলতে পারো? আমার চোখ বেয়ে তখন পানি পড়তেছে। আমি বললাম, মারে হিন্দুরা তোমরা বুঝলে, আর আমরা মুসলমান জাতি আমরা বুঝতে পারলাম না। আল্লামা সাইদি তুমি মরুনি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরুনি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। কারাগারে ছিলে তুমি 13টি বছর, কারাগারে ছিলে তুমি 13টি বছর। বাতিল খেপেছে তোমার দিকে থর থর, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। জালবি বই একই কথা বলতেছে বাজান। সব কিতাব পড়বে, সব নবীর জীবনী পড়বে, সব নবীর আলোচনা পড়বে, কিন্তু ওই 19 নম্বর তাকে ওই জীবনীটা পড়বে না, ওটা নামাবে না, ওটা আমাদের চিরশত্রু। হুবহাব চিন্তা করলাম, আমি ছোট মানুষ, এখনো বড় হই নাই, আমাকে দেখতেই হবে ওই 19 নম্বর তাকের ভিতরে কার নাম ঠিকানা লেখা আছে। ছোট ছোট বাচ্চাদের যেটাই নিষেধ করা হয় সেটাই বেশি করে করে। ছোট কোমল ব্রেন, এদের ব্রেনে যেটাই ধরে দেওয়া হয় সেটাই করে। কথা বলেন ঠিক না বেঠিক? দেশ স্বাধীনের সময় পাকিস্তানিরা বুদ্ধিজীবী হত্যা করেছিল, আর আমার সরকারের শিক্ষামন্ত্রী এখন ছাত্রদের হত্যা করতেছে। ওই বুদ্ধিজীবী মেরে যতটা ক্ষতি করেছে, তার চাইতে শিক্ষামন্ত্রী আমার জাতিরে আরো বেশি ধ্বংস করতেছে। কোটি কোটি কোমলমতি শিশুরা যাচ্ছে লেখাপড়া শিখতে, তাদেরকে কেন ভাত রান্না শিখাইতে হবে? তাদেরকে বলতেছে যে মেন্সলি কিভাবে পট্টি বইতে হবে তাও আগে শিখাইতে হচ্ছে। ক্লাস শিখাই, ক্লাস শিখছে, ছেলে মেয়েদের শেখানো হচ্ছে প্রেম পত্র কিভাবে লিখতে হয়। হায় রে বেহার জাত, কত নিচে নাম্বার! প্রেম জীবনে শিখানো লাগে না, প্রেম শিখেই নাই। কথা বলেন ঠিক নাকি? প্রেম জীবনে শিখানো লাগে, প্রেম শিখেই নাই। বিয়ের পরে কি বলে দেওয়া লাগে না যে বাসর এই কায়দা করতে হবে? ও যে বিয়ে করিয়েছে আর যে বিয়ে করাইছে, ওরা দুজন ভালোই বনে যে বাসর রাত্রি কিভাবে কথা বলতে হয়, কিভাবে। ওই আবার আমাদের ছেলে মেয়ে শিখাচ্ছে, প্রথম আসলি এভাবেই কথা বলবে, এভাবেই সালাম করবে। ওরে আমার গিন্নি রে! ছোট ছোট বাচ্চাদের এখন লেখাপড়া শিখতে হবে, কোমলমতি বাচ্চাদের। সেখানে ব্যাং কিভাবে লাফা, প্যাক প্যাক, তারপরে ব্যাঙের মতো লাফাচ্ছ, কিং কিং। এগুলো কিসের আলামত? এগুলো শিক্ষা নামে কলঙ্কিত জীবন শেখানো হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এরা যদি আরো কিছুদিন এই শিক্ষা দিতে পারে, আমার দেশে থেকে শিক্ষা বলতে কিছু থাকবেই না। আবার এখন কি বলে বক্তব্য দিচ্ছে, 10ম শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষাই হবে না। এরা তো অটোপাস, আর এরা আমাদের বাচ্চাদেরকে সেই অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ জাতির থেকে আমাদের দেশটারে হেফাজত করুক। হয় ওরা ভালো হোক, নাই ওদের ফয়সালা আল্লাহ করুক। হয় ভালো হোক, নাই ওদের ফয়সালা আল্লাহ করুক। হয় ভালো হোক, নাই ওদের ফয়সালা আল্লাহ করুক। কারণ আমাদের বদদোয়া করার অধিকার নেই, আমাদের ভালো দোয়া করার অধিকার আছে। বদদোয়া করার অধিকার আল্লাহ রসুল নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেন। বদদোয়া করি না, আমরা বলি হয় ভালো, নাই বিচারটা কে করুক? এদের কবল থেকে আল্লাহ পাক হেফাজত করুক সবাইকে। আমার সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, হুবহাব ছোট মানুষ, মনে আছে তো? মূল আলোচনা বলবো না, হুবহাব ছোট মানুষ, আয়াতের দিকেই যাব। আল্লাহ পাক বলতেছে, কেউ যদি চলে যায় চিন্তা করো না, ওখানে আর একটা জাতি ফিট করব। কিভাবে জাতি ফিট করে আল্লাহ দেখেন, আমরা কারোর নামগন্ধ জানি না, কিন্তু আল্লাহ ওদের জাতি ফিট করে দিচ্ছে, যাদের পরিচয় রসুলও জানে না। রসুলও জানে না যে আমার পক্ষে ওয়াইস করিনি দান দান মোবারক শহীদ করতেছে, এটা রসুলও জানে না, কিন্তু ওয়াইস করিনি কিন্তু তৈরি হয়ে গেছে। এটা রসুলও জানতেন না, পরে রসুল জেনেছেন। ওইদিকে যে রসুলের পক্ষের লোক তৈরি হচ্ছে, রসুলও জানে না, মক্কার কোনো লোক জানে না, কিন্তু ওইদিকে আল্লাহ তৈরি করতেছে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা আন্দোলন করতেছি, মনে করতেছি আমাদের দলে কেউ নাই। কোন জায়গায় যে আল্লাহ লোক তৈরি করতেছেন আল্লাহই ভালো জানে। সময় মতন ময়দানে নামবে, ময়দান ওর কাছে সব পালেই যাবে, ওরাই বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা,
ছোট্ট বালক হুবহাব টার্গেট নিলেন। ওই কৌটার ভিতরে কার নাম লেখা আছে এটা জানতে হবে, কিন্তু সুবর্ণ সুযোগ হয় না। বাপ মা সকলে চোখে চোখে করে রাখে। হঠাৎ করে বাপ মা একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দুইজন খুশি খুশি ভাব, মনে হচ্ছে কোনো খেলাধুলো চলবে, কিন্তু ঘরে একটা 10-12 বছরের ছেলে আছে, এর সামনে কিছু করতে গেলে একটু লজ্জা লাগে, তাই ছেলেকে ছলে বলে কলে কৌশলে বাইরে বের করে দিতে হবে। তাই বাজান বলতেছে, খোকারে আব্বাজান রে, আমি তো একটা লোকালয়ের প্রেসিডেন্ট, আমি লোকালয়ের রাজা, আজ বাদে কালকে যদি মারা যাই তুই হবি কাবিলার রাজা, তোকে তো এই সম্পদ দেখা লাগবে, তুই ঘোড়ায় চড়ে যা, ওই খেজুর বাগানটা দেখে আয়, ওই কি বলে খেজুর বাগানটা দেখে আয়, গম বাগানটা দেখে আয়, গোড়া ছাগলগুলো একটু দেখে আয়, রাখালেরা কোথায় কি কাজ করতেছে একটু দেখে আয়, এই ফাঁকে আমাদের কাজটা আমরা সিদ্ধি করব। বালক চিন্তা করলো, আল্লাহ এই সুযোগে বাপমা আমাকে বাইর করে দিবে, নিশ্চয়ই বাপমা কোনো অন্যায় কাজে জড়িত হবে, এই সুযোগটা আমি বাপমাকে দেব না। বালক হুবহাব ঘোড়া সালাদ থেকে নামি দামি একটা ঘোড়া নিয়ে এবার ময়দানে চলে গেল। আর বাপ আর মা বাহির হয়ে বলতেছে, তাড়াতাড়ি নিয়ে এসো, টান মারা শুরু করি। খাবে ওরা দুইজন মদ। কি খাবে? মদ খাবে। মদ খাওয়া ভালো না খারাপ? কে বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিসসুম মিন আমালিশ শয়তান। হে ঈমানদারেরা, নিশ্চয়ই মদ খাওয়া, জুয়া খেলা, মূর্তি নির্মাণ করা আর লটারি খেলা, এই চারটি হলো শয়তানের নিকৃষ্টতম কাজ। তাহলে মদ খাওয়া কার কাজ? জুয়া খেলা কার কাজ? মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করা কার কাজ? এটা কি আমার কথা না আল্লাহর কথা? এখন নেতা যদি বলে কথা বললি রাজনীতি হবে, তাহলে কোরআন নীতি বন্ধ করে দাও, কোরআন থেকে আয়াতটা তুলে দাও। মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করা শয়তানের কাজ। তুমি পাগড়ি পরেও যদি মনে মূর্তি বানাও, নিঃসন্দেহ তুমি শয়তানের কাজ করছ। এখন মূর্তি ছাড়া কোনো উপায় নাই। ঘরে মূর্তি, স্কুলে মূর্তি, কলেজে মূর্তি, থানায় মূর্তি, মোড়ে মোড়ে মূর্তি, মন্দির, তারপরে কি বলে নদীর পাড়ে মূর্তি, এমনকি মাদ্রাসার ভিতরে মূর্তি ঢুকেছে। আমি চিন্তা করি, আল্লাহ কবে এই মূর্তি জানি মসজিদের ভিতরে ঢুকে পড়ে। তাও মসজিদের ভিতরে ঢুকতেছে। কিছুদিন আগে দেখলাম বিশেষ এক নেতার জন্মদিন পালন করার জন্য নেতার মূর্তি মসজিদে দিয়ে, জুতো পায়ে দিয়ে নেতারা মসজিদের ভিতরে বসে চেয়ারে বসে ওই মডেল মসজিদে বসে আলোচনা করতেছে। জুতা পায়ে দিয়ে যারা মসজিদে ঢোকে, এরা মুসলমান নামের কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান। তাও আমাদের দেখতে হচ্ছে, তাও আমাদের চেয়ে দেখতে হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার ওদেরকে দেখি আমাদের দেশের একজন মৌলভী বলতেছে ওরাই আল্লাহর জান্নাতি। হায় রে কপাল পোড়া মুসলমান, কার জান্নাতি বানাইলে আর কার জাহান্নামী বানাইলে ওটা তোমার বানানোর অধিকার নেই, বানানোর অধিকার কার? আরো জোরে বলেন কার? এখন আমার ভাইয়েরা, 4টে কাজ হইল কার কাজ? শয়তানের নিকৃষ্টতম কাজ, খারাপ কাজ। হুবহাব চলে গেলেন মাঠে। জালবিবির স্ত্রী মদ খেয়েছে। মদ বেশি খাইলে মাথা কি হয়ে যায়? টাল হয়ে যায়। তখন আর নিজের স্ত্রী কি মা কেউ বুঝতে পারে না। নিজের স্ত্রী ডাক দিয়ে বলে, আম্মা একটু জল নিয়ে। স্ত্রী চিন্তা করে এর কপাল পুড়িয়েছে, বোর কয় মা। এই মদ, এই জুয়া আমার দেশটা ছেয়ে গেছে। আপনার এখানে লোকালয়, এখানেও মদ জুয়া চলে না? এখানেও মদ, গাঁজা, ফেন্সিডিল এগুলো চলে। কথা বলেন ঠিক না ঠিক? ওগুলো আপনারা ঠিক পান না, আমরা ঠিক পাই। কারণ আমার রাত 12টার পরে, এখন 12টার পর আমার ছেড়ে দিয়ে আমার যাইতে হবে। এ আম তলায়, এ জাম তলায়, ও ফুটবল তলায়, এ কাঁঠাল গাছ তলায়, এখানে সেখানে দেখি একদল বসিয়ে ওই শুধু ঠেলে, এরকম শুধু ঠেলে যে কি আরাম পায় আল্লাহই ভালো জানে। ওই ঠেলে আর মাঝে মাঝে ওসি পাইকানা খা। কিছুদিন পরে দেখা যায় এই ছেলে বাপেরে খুন করেছে, এই ছেলে মারে মেরেছে। যে বাপ তার ছেলে মেয়েরে কন্ট্রোল করতে পারে, সেই বাপ মা কখনো সেই বাপ মায়ের গা কখনো ছেলে মেয়েরা হাত দেয় না। ছোটবেলায় আদর দিয়েছ, এখন তোমার গালে থাপড় দেয়। আর হুজুরি যেই বলে, হুজুরিরা কান্দ কেন? হুজুর আমার ছেলে আমারে মেরেছে। তোমার ছেলে তোমাকে মেরেছে, এটা তুমি তো একটা শিখাইছ। এই জন্য প্রত্যেক বাপ মারে বলতে হবে কন্ট্রোলের ভিতরে রাখেন, ছেলে মেয়ে কন্ট্রোলের ভিতরে রাখেন। চেয়ারম্যান, মেম্বার, সারা দেশের এই কাহালু থানার পুলিশ কি করবে যদি আমার ছেলে মেয়ে কন্ট্রোলে না রাখতে পারে? পুলিশ কিছুই করতে পারবে না।
পুলিশ আসলে ওরা মনে মনে ওরা ঠিক পায় যে এবার বলে পুলিশ ঢুকতেছে, ওরা পুলিশ ঢুকে আড়ালে যায়, যেই পুলিশ চলছে আবার যেখানে মাল শিখেন যেই দাঁড়ায়। আর পুলিশ তো ওসব দেখতে পায় না, নড়িয়ে পড়ে হুজুর দেখতে পায়, নড়িয়ে ছুড়ি হুজুর দেখতে পায়, নড়িয়ে ছুড়ি হুজুর দেখতে পায়। সব ফ্যান দিদির খোঁজ, জুয়াখোর, তাড়িখোর, বেড়াক ঢুঙিয়ে একটা ধরা পড়িয়ে এসে সব দেখতে পায় না, যত নড়িয়ে চড়ি হুজুর ধরতে পারে, হুজুর ধরতে পারে। আল্লাহ পাক আমাদের দেশটারে সকল বিপদ থেকে হেফাজত করুক। বালক চিন্তা করলো বাপ মা এখন কি টেনেছে, মদ টেনেছে, এখন দুইজনের ব্রেনটাল হয়ে গেছে, কাপড় চোপড় ঠিক নাই। এই ফাঁকে আমি ওই 19 নম্বর তাকের ভিতর থেকে কৌটাটা পড়ে এবার দেখব ওখানে কার নাম পরিচয় লেখা আছে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা মৃত্যুর আগ পর্যন্ত সত্যের জন্য চেষ্টা করবে। জাহিদুন শব্দের অর্থ কিন্তু চেষ্টা করা। জাহিদুন শব্দের অর্থে মারামারি করা নাই, খুনোখুনি করা নাই, কাটাকাটি করা নাই। জাহিদ শব্দের অর্থ কি? চেষ্টা করা। মুজাহিদ মানে চেষ্টা করা, জিহাদি মানে চেষ্টা করা। আমার নামের শেষে জিহাদি। কিছু লোক কয় হুজুর আপনি কোন জায়গায় জিহাদ করেছেন তাই নামের শেষে জিহাদি। আসলে জিহাদ মানে ওই মারামারি কাটাকাটি নয়, জিহাদ মানে ইসলামের জন্য চেষ্টা করা। যারা চেষ্টা করে তারাই মুজাহিদ, তারাই জিহাদি। আমার নামার শেষে জিহাদি আমি লিখতে বলি না, তারপরে কিছু লোক জিহাদি লেখে আর কিছু লোক সমালোচনা করে উনি কোন জায়গায় জিহাদ করতে গেছিল তাই জিহাদি। আমি কোন জায়গায় জিহাদ করতে গেছিলাম আমার সঙ্গে স্পেশাল বসো, স্পেশাল শুনে দেখো। আমার দুঃখের কথাগুলো যদি আমি প্রচাপ বলি, গাছের তাজা পাতা, গাছের একদম তরু তাজা পাতা আমার ব্যথায় ব্যতীত হয়ে আমার চোখের পানি দেখে গাছের পাতা ঝরে ঝরে পড়বে। এমন দুঃখ কষ্ট পার করেও এখন আল্লাহ পাক এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। আমির হামজার দুঃখের কথা শুনলে মরা গাছ জিন্দা হবে, জিন্দা গাছ মৃত্যু হবে, এমন দুঃখ কষ্ট তার ভিতরে রয়ে গেছে। এরাই হলো প্রকৃত মুজাহিদ। তাহলে মুজাহিদ মানে কি? চেষ্টা করা। আল্লাহ বলতে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওই সমস্ত মুজাহিদরা হকের পথে সত্যের পথে মৃত্যুর আগ পর্যন্ত কি করবে? চেষ্টা করবে। হুবাব চেষ্টা করলো কি করে ওই কৌটাটা পাড়া যায়। এবার হুবাব রসুলের সঙ্গে বর্ণনা করতেছি, ইয়া রাসূলুল্লাহ বাপ আমার কৌশল করলাম আমি যেন ওই কৌটাটা না পারি। এক সময় কৌটা পাড়ার জন্য আমি বইয়ের তাকের পর উঠলাম। 19 নম্বর তাক, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর তাকের পরের থেকে হাত উঁচু করে দেখলাম কৌটাটা এখন পাওয়া যাবে। কৌটাটা নিচে নামালাম। ইয়া রাসূলুল্লাহ খেয়াল করলাম বাপ মার কাপড় চোপড় ঠিক নাই, বাপ মা মদ টেনে টান টান হয়ে পড়ে আছে। আমি 19 নম্বর তাকের থেকে কৌটাটা পেড়ে, কৌটাটা যে কাপড় দিয়ে বাঁধা ছিল কাপড়টা খুলে ফেললাম। এবার দেখলাম ওর ভিতরে আরেকটা কৌটা আছে। ওই কৌটার সোনার কৌটা মুখটা রূপো দিয়ে মোহরাবৃত করে রাখা হয়েছে। আমি চিন্তা করলাম এই কৌটার মুখটা না খুললেই তোর ভিতরে কি আছে আমি বুঝতে পারবো না। হুবাব বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি কৌটার মুখটা একটা বাড়ি দিলাম, কৌটার মুখটা ছুটে গেল। ওর ভিতর থেকে এত সুন্দর একটা আতরের গন্ধ বাহির হলো যে আতর পৃথিবীর কোনো দোকানে কিনতে পাওয়া যায় না। আমি ওই কৌটার ভিতর থেকে একটা ছোট কাগজ বাহির করলাম। ওই কাগজে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। এই যে ওখানে হুবহাব নতুন মুসলমান তৈরি হচ্ছে, কোনো দাওয়াত ছাড়া না, দাওয়াত পেয়ে মুসলমান হচ্ছে, দাওয়াত ছাড়াই ওখানে আল্লাহ কাজ করতেছে। ওই জায়গায় যে মুসলমান হবে, কালেমাওয়ালা হবে, মক্কার কোনো লোকের খবর নাই। ওদিকে আল্লাহ পাক মুসলমান তৈরি করতেছে। ঠিক আল্লাহ পাক বলতেছে দল থেকে যদি কেউ বেরিয়ে যায় চিন্তা করো না, এমন একটা দল গোপন আমি তৈরি করতেছি যে দলের খবর তোমরা কেউ জানো না আমি আল্লাহ ছাড়া। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু, যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়,
দু চোখের অশ্রুতে নদী যেন বয়, চলো না রাহা চানি যত ইয়াসুক, চলো না রাহা চানি যত ইয়াসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। কষ্ট পাচ্ছেন? 20 মিনিট থাকা যাবে? থাকা যাবে? আজকের এই ওয়াজ যদি মনে করেন যে আমি আরেকদিন শুনবো, শুনতে পাবেন না, শুনতে পাবেন না। কারণ আমি 4টে জায়গায় 5টা জায়গায় ওয়াজ করেছি। কি কি ওয়াজ করেছি আমি বলে দেই নাই? হয়তো আবার একদিন এই এলাকা আসবো, কিন্তু সেই দিন যে কি আলোচনা করবে সেটা ওই দিনের আলোচনায় বলে দেবে। এই জন্য আজকের আলোচনা শেষ না করে আমরা যাব না ইনশা। যারা যাচ্ছেন খেয়াল করে দেখুন তো, হাজার হাজার মানুষ কোরআনের কথা শুনতেছে, আর আপনি একাই উঠে যাচ্ছেন। আপনি একলাই জাহান্নামের টিকিট নিয়ে বাড়ি যাচ্ছেন। যদি একান্তই কোনো প্রয়োজনে যেই থাকেন, খুব তাড়াতাড়ি আবার আসতে হবে। কারণ একটা কথা বাদ দিলে সে কথা আর এবছর আর শোনা হয়তো সম্ভব হবে না। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে আর 20টা মিনিট কবুল করুক। 20টা মিনিট আলোচনা করলে কারো কষ্ট হবে? আরে বাবা, পেশাব লাগলুও পুষ্পিস করে রেখে দেন। সবাই চলে গেলে আপনি এই গান ছেড়ে দেবেন, তখন আর কেউ বন্ধ করবে না। আল্লাহ আমাদের 20টা মিনিট কবুল করুক। সকল বলুন আমিন। আমার ভাইরা, 2 নম্বর কাগজটা তুললেন। 2 নম্বর কাগজে লেখা আছে, শেষ জামানার নবী নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 570 খ্রিস্টাব্দে কুরাইশ বংশ জন্ম নিবেন। 570 খ্রিস্টাব্দে কুরাইশ বংশ জন্ম নিবেন। 40 বছর পর আল্লাহর নবী নবুয়ত পাবেন। 13 বছর পর মক্কায় 13 বছর মক্কায় নবুয়তের কাজ করবে, কিন্তু মক্কার পরিবেশ ভালো হবে না। হিজরত করে মদিনায় আসবে। এই তো সেই মদিনা, আমিও বসবাস করি মদিনায়। যদি আল্লাহর নবী এসে থাকে আর রাসূলকে যদি পেয়ে যাই, সর্বপ্রথম তার কদমে আমি চুম্বন দেব। হুবহাব এই টার্গেট নিয়ে কাগজগুলো বুকের পরে করে নিয়ে যখন কাঁদে, মালিক আমাকে নবীর সাক্ষাৎ না করায় যেন মৃত্যু দিও না। এই কান্না যখন কাঁদতেছে, ওদিক বাপ মা 2 জন পড়িয়াছে কি খেয়ে? মদ খেয়ে। হঠাৎ করে মদের অংশটা মায়ের ভিতরে কম ছিল। মা ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখে বাবও বেহুশ, ছেলেও বেহুশ। মা মনে মনে চিন্তা করতেছে, ছেলেও মদ খাইছে, বাপও মদ খাইছে। বাপ খেয়ে যেটুক ফেলাই রেখেছিল সেইটুক এসে ছেলে টানতেছে। বাপও বেহুশ, মাও বেহুশ। সলে বলে কলি কৌশলে ছেলেরা পাঠাই দিলাম গরু ছাগল দেখার জন্য। ছেলে এসে দেখি মদ খেয়ে পুড়িয়া যায় রে। ছেলেরা তো কন্ট্রোল করতে হবে। আস্তে করে ছেলের মাথার কাছে যে মা কাঁদতেছে আর বলতেছে, বাজান রে, কত বুদ্ধি করে ছলনা করে তোরে পাঠাই দিলাম বাইরে, আমরা 2 জন একটু মদ খাবো, কিন্তু তুই এসে মদ টানেছিস, তুইও বেহুশ হয়ে গেছিস। এবার ছেলে কাগজগুলো নিয়ে মার জড়িয়ে ধরে বলতেছে, মা তোমরা বেহুশ হয়েছো মদের নেশায়, আর আমি বেহুশ হয়েছি আখিরি জামানার নবীর নেশায়। এই ধরাতে যে দরদি নবীর প্রেমে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর শাফাত পাবে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মায়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নতের মহব্বত করবে, সে ব্যক্তি আমাকে মহব্বত করলো। আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, সে ব্যক্তি আমার সঙ্গে কোথায় থাকবে? পাশাপাশি জান্নাতে থাকবে। আমার ভাইরা, বালক এই কথা বলার পরে মায়ের টনক নড়লে হাই রে হাই। এবার বাবার কাছে গিয়ে কানের ভিতরে সুশ্রুড়ি দিল। বাবার ঘুম ভেঙে গেল। কিরে কি হয়েছে? কয় দেখো তোমার ছেলে বেহুশ। কেন? কই কোন তাকের পরে কার নাম লেখা ছিল সেইটা পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বাপ যেই বলতে পারে কি হয়েছে? বা তুমি 19 নম্বর তাকের ভিতরে সুন্দর করে যে নামটা সংরক্ষণ করে রেখেছিলে, আজকে তোমরা 2 জন মদ খেয়েছো, সেই ফাঁকে কাম সারিস। বাবার রাগ হবে না? হবে না। বাপ রেগে গেল। এত হিকমত অবলম্বন করলাম, এত চেষ্টা করলাম, তারপরেও তুই সেই নবীর নামটা খুঁজে বের করলি। বাপ এবারে ছেলেরে মারে, নবীর নাম ভুলে যা, নবীর কালেমা ভুলে যা। এবার ছেলে বলতেছে, বাজান তুমি না বলেছিলি না আখিরি জামানার নবী, তুমি তো আমাকে স্মরণ করাই দিয়েছিনি শেষ নবী। এই নবী হলো শেষ নবীর দাওয়াত দানকারী নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। ইনি হচ্ছেন শেষ নবী, খতম নবী, শেষ নবী। তাই যদি হয় নবীর কালেমা পড়িছে, আমারে মারো কেন? ইহুদিরাও জানে বাইতুল মুকাদ্দাস মুসলমানের। কথা বলেন ঠিক না? ঠিক। ইহুদির বাচ্চারাও জানে বাইতুল মুকাদ্দাস মুসলমানের।
তারপরেও কিন্তু ওরা বাইতুল মুকাদ্দাস জোর করে দখল করে রেখেছে। এই জন্য আমেরিকার প্রেসিডেন্ট নাম কি? জো বাইডেন একজন ধর্ম গবেষক, ধর্ম যাজক জো বাইডেনের কাছে রেখে দিয়েছে। আর জো বাইডেন প্রতিদিন 1 ঘন্টা করে ওই ধর্ম যাজকের কাছে থেকে শোনে যে কবে তোমাদের হাদিসে কোরআনে কোথায় আছে সেই দাজ্জাল, কোথায় আছে সেই ঈসা, কোথায় আছে সেই ইয়াজুস মাজুস, কোথায় আছে ইমাম মেহেদি, কোথায় আছে সেই কিয়ামতের আলামত, বাইতুল মুকাদ্দাস কাদের হাতে যাবে, হাদিসগুলো আমারে শোনা। এর জন্য একজন ইমাম, একজন হুজুর, ইসলামী গবেষক ওই জো বাইডেন ভাড়া করে রেখে দিয়েছে। প্রতিদিন 1 ঘন্টা করে জো বাইডেনকে এই কোরআন হাদিসের কথা শোনায়। কারণ ওরাও জানে কোরআন হাদিসে যা উল্লেখ আছে একদিন বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দখলে আসবে। আর একটা জিনিস আমরা জানি, এই ভারত একদিন মুসলমানদের হবে। আরো জানি এই ভারত একদিন খান খান হবে। ও ভারত, তুমি টনক নাড়াচ্ছ, তুমি শয়তানি দুশ্মনী করে মুসলমানদের ভিতরে শত্রুতা বাঁধাই দিচ্ছ, কিন্তু ভারত তুমি জানো না আমার নবীর কথা বিফলে যাবে না। ওই ভারত একদিন খানকানো হবে, ওই ভারতে একদিন মুসলমানদের কালেমার পতাকা উড়বে। একদিন বাশার লাঠি আবার কথা বলবে, কথা বলে ঠিক না ঠিক? একদিন কালেমা তৈয়বা আবার একদিন ওই ভারতের মস্তদে উড়বে। সেদিন আর বেশি দূরে নয় যেদিন ভারতের বুকে মুসলমানরা কালেমা উড়াবে। এখন মোদি আন্দাজ পাও না, কাকড়া খাওয়া সর খাও তো, এই জন্য আন্দাজ পাও না। কিন্তু তোমার মতন মোদির একদিন জনগণ লাঠি পিটা করে বিদায় করবে। আর এ কথাগুলো বাংলাদেশের কিছু লোক বলতে চায় না, আবার কোন রয়ের পাল্লায় পড়ো। তোমারও ভয়, আল্লাহর কাছে আমরা ছেড়ে দিলাম, তোমারও ব্যবস্থা আল্লাহ করবে। আর রয়ে রয় আমার বাংলাদেশ ছেয়ে গেছে, কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক এদের থেকে আমাদের দেশটার হেফাজত করুক। এদেশ কারোর করদর রাজ্য নয়, এদেশ কারোর ইজারা দেওয়ার রাজ্য নয়, এটা স্বাধীন সার্বভৌম 18 কোটি মুসলমানদের দেশ। এদেশে মুসলমানরা সিদ্ধান্ত নেবে কি হবে না হবে, বাইরের কোনো সিদ্ধান্ত আমরা মেনে নেব না। কি বলেন? অবশ্যই বলেন। আমার ভাইরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আচ্ছা খেয়াল করেন, ওদিকে ও নেতারা বুঝুক, নেতারা বুঝুক। আমরা তো সরকারকে নামাই অন্য সরকার বসাইনি, আমরা সরকারকে নামাই অন্য সরকার বসাইনি, আর আমরা বসাবো না। আমরা এখানে সরকারের ভোট দিতে আসিনি। আমরা কোরআন হাদিসের কথা বলতে দিই, কিছু কথা আসবে, এগুলো আমাদের বলতে দিতেই হবে। বাস, সবাই ঠিক থাকেন, আল্লাহ হেফাজত করবে। আরেকটা জিনিস বলি, আমি আমার মাহফিল শেষ হবে, আমি বেরিয়ে যাব, তারপর আপনারা বেরোবেন। বাস, আল্লাহ কবুল করে। আর কি আর সমস্যা? আমি বাংলাদেশের নাগরিক না? আমি কি উড়িয়ে আসছি নাকি? আমি কি ভারতের নাগরিক নাকি যে কিছুই বলতে পারবো না? কি মগের মূল্য নাকি যে কিছুই বলা যাবে না? আমার ভাইয়েরা, জানতে হবে আপনি বসেন দিন, কিছু হবে না। আমি তো বলবই, আমি তো বলবই। এই লোকগুলো আসছে তো আমার কথা শোনার জন্য, বাস। আর না, যারা আছেন দয়া করে আমাদের কথা বলতে দেন। আমরা এখানে সরকার পরিবর্তন করার জন্য আসিনি। 1-2 ঘন্টায় যদি সরকার পরিবর্তন হয়ে যায়, তাহলে এই 40 বছর আপনারা কি করতেছেন? কোন সরকার পরিবর্তন করতে আমরা আসিনি, আমরা কোরআন হাদিসের কথা বলতেছি। প্রাসঙ্গিক ক্রমে কিছু কথা আসতেছে, আমরা সেটা মাইনাস করার জন্য চেষ্টা করছি। কিছু কথা হচ্ছে, আল্লাহ পাক হেফাজত করুক। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, যে কথা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, ছেলেরা চুপচাপ বসো। যে কথা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, বালক হুভাব টার্গেট নিলেন, নবীর দলে চলে যাবে, নবীর দলে চলেও গেলেন। বাবা চেষ্টা করলো, যখন পারল না, বাবার পিটান যখন চলতে লাগলো, তখন মা চিন্তা করলো বাপ তো রেগে গেছে, মেরেই ফেলবে। এখন নেতার কাছে যাই, সব দলের একটা নেতা থাকে, নেতার কাছে চলে গেল। নেতার নাম হলো কাব ইবনে আশরাফ।
কাব বিন আশরাফের কাছে চলে গেল। কাব বিন আশরাফ বলল, কি হয়েছে? কয়, ছেলে কলেমা পড়েছে, বাপ পিটাচ্ছে। ছেলে নবীর কালেমা পড়েছে, বাপ কি করতেছে? পিটাচ্ছে। চলো তাড়াতাড়ি। কাব বিন আশরাফ আসলেন, সঙ্গে 3 জন বডিগার্ড, হয় ইকনাপ্তার, আবু লুবাবা আর কাব বিন আশরাফ 3 জন আসলেন। ছেলেরে বললেন, কি হয়েছে? কয়া, বাবা মার 19 নম্বর তাকের থেকে একটা কালেমা খচিত লেখা পড়তে নিষেধ করেছিল, আমি সেইটি পড়েছি, নবীর পরিচয় পেয়ে গেছি, আমি নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার বক্তব্য ছিল, আমরা যারা করতেছি আর কেউ আছে কিনা আমরা কেউ জানি না, কিন্তু খোলে খোলে লোক তৈরি করে দিচ্ছে কে? আরো জোরে বলেন, কে তৈরি করে দিচ্ছে? এখন কালেমার দাওয়াত পৌঁছায়নি, তার আগে কালেমাওয়ালা হয়ে যাচ্ছে। কপাল যাদের ভালো তারা অল্প কথায় হেদায়েত পায়, আর কপাল যাদের ভালো না, নবীর দাওয়াত শুনেও তারা হেদায়েত পায় না। আমার বন্ধুগণ, বালক হুবহাব কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাবা পিটায়, নেতা এসে পিটায়, তারপরে তার সঙ্গে যারা আছে তারাও পিটায়। পিটাইতে পিটাইতে 5 জনে যখন অনেক ধমকা ধমকি দিয়ে বন্দি করে কিছুই করতে পারল না, 5 জনের টার্গেট হলো এবার ছেলেরে রিমান্ডে দিতে হবে। রিমান্ডে অত্যাচার নির্যাতন করলে দল পরিবর্তন করে হয়তো এই দলে চলে আসবে, হয়তো টাকার লোভ দেখাতে হবে, নাই পোল্ট্রিবাজের মতন পোল্ট্রি মারতে হবে, নাই একটা কিছুই বলতে হবে যাতে করে ঘুরিয়ে আসে। ওই পোল্ট্রিবাজ তখনও ছিল, ওই পোল্ট্রিবাজেরা এখনো আছে। জালবিব পিঠায়, এরপরে কি বলে কাব ইবনে আশরাফ পিঠায়, আবু লুবাবা পিঠায়, হুয়া ইবনে আক্তার পিঠায়, আর ওই জালবিবির স্ত্রী হুনহুনা ওটাও পিঠায়। এই 5 জনের পিটান খেয়ে যখন কালেমা ছেড়ে দিল না, তখন টার্গেট নিল একটা বড় গর্ত করে রিমান্ডে দিতে হবে। গর্ত খোঁড়া হলো এত লম্বা যে গর্তের ভিতর থেকে লাফিয়ে যেন উপরে উঠতে না পারে, ওই গর্তের ভিতরে দিয়ে উপরে একটা হালকা সামিয়ানা দিল। হালকা সামিয়ানা দিয়ে ওর ভিতরে দৈনিক 1 খান করে রুটি দেয় আর একটু পানি দেয়, বলে হুবহাব, যতদিন পর্যন্ত কালেমা না ছাড়বি ততদিন পর্যন্ত এই রিমান্ডেই তোকে থাকতে হবে। রাজপুত্র বলো, আচ্ছা জি, বাঘের বাচ্চা আর একজন পাওয়া গেছে। আল্লাহ দিনী খাদেম হিসেবে কবুল করুক, সকলে বলুন আমিন। যদি কোনো কোরআনের মাহফিল বাধা দেন, এটা বলে কোনো কথা নয়, কোন কোরআনের মাহফিলে যদি বাধা দেন, আল্লাহ পাক এমন বিপদ দেবে, দুনিয়ায় ডাক্তার আপনাদের ভালো করতে পারবে না। এজন্য আপনারা মুসলমান, আমাদের দয়া করে ধর্মীয় কাজে বাধা দিয়েন না, এটা আমাদের অন্তরের দাবি। সরকার কিন্তু আপনাদের চালায় না, আমরা আপনাদের বেতন দেই, আমরা না খেয়ে আপনাদের টাকা দেই, আমরা কম খেয়ে আপনাদের বেতনের পয়সার ব্যবস্থা করি, আর আপনারা আমাদের বাধা দেবেন কেন? কোনো পুলিশ বাধা দিতে পারে না, পুলিশ মানে তো খাদেম, পুলিশ মানে তো সেবক। ওনারা আসছে আমাদের কি বলে নিরাপত্তা দেওয়ার জন্য। জি, ভাও বুঝেন না, উল্টো বুঝেন আমাদের ক্ষতি করতে আসেনি, আসতে পারে না, আসার জন্য আসেনি। আমি বসে আছি যতক্ষণ, মাশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমার ভাইরা, এবার রিমান্ড শুরু হলো। রিমান্ড ইংরেজি শব্দ, বাংলায় রিমান্ড মানে কি? জিজ্ঞাসাবাদ। কিন্তু এখন জিজ্ঞাসাবাদের নামে অনেক কিছু চলে, এখন জিজ্ঞাসাবাদের নামে অনেক কিছু চলতেছে, কথা বলেন ঠিক কিনা? আমি একজন হুজুরের জীবনে শুনেছি, তাকে রিমান্ডে নেওয়া হলো। রিমান্ডে নিয়ে যার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ কোরআনের রস শুনতো, তাকে রিমান্ডে নিল। রিমান্ডে নেওয়ার পরে তার মাথায় বালিশ নাই, বিছানা নাই। যারা গার্ড দিতে গিয়েছিল তারা চিন্তা করলো, এত বড় একজন আলেম, মাথায় বালিশ নাই, পরনের কি বলে বিছানা নাই। উনি পরের দিন চিন্তা করলেন, স্ত্রীরে বললেন, স্ত্রী একটা জায়নামাজ দাও, আরেকটা কাপড় ভিতরে দাও। একটা কাপড় ভিতরে পড়লেন, আরেকটা জায়নামাজ নিলেন, পানির একটা পট নিয়ে বড় হুজুরের কাছে যেয়ে বলতেছে, হুজুর কিছুই করতে
পারবো না। আপনি যখন মাথার নিচে হাতটা দিয়ে ঘুমায় থাকেন, আমি মনে করি আমার কলেজাটা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু আমি সরকারি চাকরি করি, কিছু উপকার করতে পারবো না। পানির পটটা ভিতরে নেন, ওইটা বালিশ বানান, আর যাই নামাজটা ভিতরে নেন, নামাজ পড়বেন, আর মাঝে মাঝে ওর উপরে একটু শুয়ে থাকবেন। ও আমার বন্ধুরে, আজকে রিমান্ডের জিজ্ঞাসার নামে এমন জিজ্ঞাসা হয়, সুস্থ ছেলে জেলে যায়, সুস্থ ছেলে থানায় ধরা পড়ে, আর হাত কোলায় করে হাতের পরে করে কোর্টে হাজির করতে হয়। বাপ মায়ের দোয়া কবুল হয়, কথা বলেন ঠিক ঠিক কিনা? মাজলুমির দোয়া কবুল হয়। যারা দুনিয়ার মানুষের উপর জুলুম করছে, ওরা যে দোয়া করবে সেই দোয়া হাড়ে 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 কাজে লাগবে। আমার একদিন কাঁদায়ছ, আল্লাহ এমন গজব দেবে, মৃত্যুর আগ পর্যন্ত তোমার কাঁদা লাগবে। হুবহাবকে রিমান্ডে নেওয়া হলো। 1 মাস পর হুবাবকে তোলা হলো। রাজপুত্র, শরীর স্বাস্থ্য টক বেগে লাল টকটকে চেহারা। 1 মাস পরে যখন আসছে তখন গায়ে গোশত নাই, তারপরে কি পরনের কাপড় একটাই, এত জীর্ণ শীর্ণ হয়ে গেছে। হুবাব আর সোজা হয়ে দাঁড়াতে পারে না। এবার 5 জন নেতা, জালবি, হুনহুনা, কাব ইবনে আশরাফ, আবু লুবাবা, হয় ইবনে আক্তার। আমি কত নম্বর হাদিস বলতেছি? 6201 নম্বর হাদিস। কোন কিতাব? মুসলিম শরীফ, না বুখারী নয়, মুসলিম শরীফ। এই কিতাবের হাদিসটা বলতেছি এই আয়াতটার সঙ্গে। 1 মাস পরে যখন তোলা হলো, সোজা হয়ে দাঁড়াতে পারে না, চোখে দেখতে পায় না, কারণ 1 মাস কি বন্ধ করে দেওয়া হয়েছে? খাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, পানি বন্ধ করে দেওয়া হয়েছে, গোসল নাই। 1 মাস পরে 5 নেতা সামনে যেয়ে বলল, বাজান নবীর কালেমা কি ভুলে গেলি নাকি রেখেছিস? এবার হুবাব ডাক দিয়ে বলে, বাজান 1 মাস পরে জানতাম নবী সাধারণ মানুষ, 1 মাস পরে জেনেছি নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। যদি ভালো মানুষ না হবে তাহলে তার কালেমা পড়তে তুমি বাধা দাও কেন? তুমি কেন নিষেধ করো? ওই দলটা যদি ভালো না হয় তাহলে ওই দলে এত আলেম ওলামা কেন? ওই দলটা যদি ভালো না হয় ওই দলে এত নামাজি কেন? ওই দলটা যদি ভালো না হয় ওই দলের ছেলেগুলো সোনার ছেলে হয় কি করে? যদি ওই দলটাই এতই খারাপ হবে, ওই দলের নেতা মরে গেলে এত লোক জানা যায় কেন? যদি ওই দলটা খারাপ হবে, ওই দলের হুজুরদের মানুষ এত ভালোবাসে কেন? যদি ওই দলটা এত খারাপ হবে, তাহলে ওই দলের থেকে যে ছেলেগুলো বেরিয়ে এসে, এর চাইতে ভদ্র ছেলে আর বাংলাদেশে পাওয়া যায় না। নড়িচড়ি ওই দলের দোষ, নড়িচড়ি ওই দলের দোষ, কিন্তু ওই দলের ছেলেগুলো যার বেরিয়ে আসে, ওরা সোনার ছেলে হয়ে বেরিয়ে আসে। আমার ভাইয়েরা, বাপ্পার নির্যাতন আরো বেড়ে গেল, আরো অত্যাচার বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন। ওরা যখন কালেমা পড়বে, ধর্মের কাজ করবে, পিছনে কে কি বললো ওই ভয় তাদের দিলের ভিতরে থাকবে না। ওরা সোজা পথে এগিয়ে চলে, পিছনের দিকে তাকানোর ভয় ওদের দিলের ভিতরে থাকে না। জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। জেনে নিও, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে বড় করুণা। এই করুণা আল্লাহ সবাইকে দেয় না, সব দলের নেতা কর্মীদের দেয় না। এই করুণা আল্লাহ পাক যাদের দেয় তারা বড় নিয়ামত পেয়ে গেছে। একজন বিশেষ দলের নেতা, সেক্রেটারি, উনি আমাকে বলতেছে, হুজুর ছেলে মেয়ে বেদ, তো আপনাদের দলের একটা ছেলে দেখেন তো। আমি বললাম, হাই হাই, আপনি এত বড় দলের সেক্রেটারি আর আমাদের দলের? কয়ে, হুজুর আমাদের দলে যে কটা থাকে অধিকাংশ গাঁজাখোর, অধিকাংশ পাছাটা শুকিয়ে টুস্কান হয়ে গেছে, চোখ দুটো বড় বড়, মাথায় ইয়া চুল। কিন্তু হুজুর আপনাদের দলের ছেলেগুলো 5 ওয়াক্ত নামাজি, ওরা মুরব্বীদের দেখলে সালাম দেয়, ওরা মুরব্বীদের দেখলে চেয়ার ছেড়ে দেয়, ওরা আমাদের সম্মান করে। এই জন্য আমি চিন্তা করছি আমার মেয়েটা যদি ওই ঘরে যায় চিরকাল সুখে থাকবে। এটা তোমরা স্বীকার করো, কিন্তু কাজ করার সময় কেউ করো না। কথা বলেন ঠিক না বে ঠিক? আগেই বলেছি 3 গ্রুপ আমাদের কাছে টানে, কিন্তু আবার সময় হলে আমাদের গালাগালি দিতে একটুও দ্বিধাবোধ করে না। আল্লাহ পাক এদের থেকে আমাদের সহি বুঝ দান করুক, সকলে বলুন আমিন। আমার ভাইরা, বালক হুবাব যখন ফিরে আসলেন না, 5 নেতা চেষ্টা করলেন কিভাবে চেষ্টা করে তাকে বের করা যায়। রিমান্ডের পরে যখন হলো না,
আল্লাহ রব্বুল আলামিন বলতে এটা বড় করুণা, এই করুণা সবাইকে আল্লাহ দান করে না, হেদায়েত আল্লাহ সবাইকে দেয় না। যারে আল্লাহ হেদায়েত দেয় সে কালেমা পাওয়ার আগেই হেদায়েত পেয়ে যায়। এটা আল্লাহর বড় বড় নিয়ামত। এ নিয়ামত আল্লাহ যারে দিয়েছে সেই পেয়ে গেছে। আমার বন্ধুগণ, এবার জালবিব চিন্তা করলে এই ছেলেরই ময়দান থেকে ফিরানোর জন্য আরো নির্যাতনের মাত্রা বাড়াইতে হবে। এবার রাখালদের ডেকে বলল, এরে নিয়ে যাও, এরে নিয়ে যাও, হাত কড়া পরাও, পায়ে বেড়ি পরাও, কোমরে দড়ি পরাও, এ যেন কোনো নড়াচড়া করতে না পারে, জঙ্গলে নিয়ে যাবা। তোমরা ছাগল গরু রাখো, ওই ছাগল গরুর যে পানি উঠাই খাওয়াতে হয়, ওই পানিগুলো আজকের থেকে আমার এই ছেলেই উঠাবে। রাজার ছেলে, রাজার ছেলে, রাজপুত্র, শুধু কালেমা পড়ার কারণে রাখালারা হয়েছে রাজা, আর এখন হয়েছে প্রজা। কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের সমাজে এরকম অনেক শিক্ষিত মানুষকে প্রজা বানানো হয়েছে। আর যে বকলম সই করতে পারে না, তিনি এখন এমপি হওয়ার জন্য লাইন ধরেছে। আল্লাহ, জাতি আর কত নিচে নামবে, জাতি আর কত নিচে নামবে, জাতি আর কত নিচে নামবে, জাতিকে আর কত নিচে নামানো হবে। আমার ভাইয়েরা, রাখাল হয়ে গেল মালিক, মালিক হয়ে গেল প্রজা। কোমরে দড়ি বেঁধে, পায়ে রশি বেঁধে, হাত কড়া পায়ে বেড়ি পরে এবার নিয়ে যাওয়া হলো জঙ্গলে। জঙ্গলে নিয়ে এবার পানিগুলো উঠায় হুবহাব। রাখালেরা মাতবাড়ি করবে, এই কাজে ভুল করলে কিন্তু পিটান আছে, খবর আছে। এভাবে করে রাখাল পানি হুবাব পানি তোলে, রাজার পুত্র পানি তোলে, আর ওই গোলামেরা মাতবাড়ি করে। এভাবে করতে 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 অনেক দিন পার হয়ে গেল, কোনো সুযোগ আসে না। হঠাৎ করে দেখা গেল একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা মানুষ খুব দ্রুত গতিতে পাশ কাটাই চলে যাচ্ছে। এবার হুবাব জিজ্ঞেস করে, চাচা মুরব্বী আপনি দৌড়ান কেন? মুরব্বী বলতেছে, বাজান তুমি কি জানো না, আব্দুল্লাহর বেটা কুরাইশ বংশের নবী, শেষ জামানার নবী, আখির জামানার নবী গত পরশুদিন হিজরত করে মদিনায় এসেছে। তিনি এখন আবু আইয়ুব আনসারীর বাড়িতে অপেক্ষা করতেছে। এতদিন মার খাচ্ছে তো নবীর জন্য, সেই নবীর সন্ধান কি হয়েছে একটু খুঁজে পাইছে। হুবহাব ডাক দিয়ে বলে, মুরব্বী আপনি কি নবীকে দেখেছেন? মুরব্বী বলে, হ্যাঁ দেখেছি, নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়েছি। এবার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়া, মুখে একটা চুমা দিয়ে বলে, আমাকে কি সেই জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারবেন? লোকটি বললেন, তুমি ওই লাইনেই থাকো, আল্লাহ তোমার সন্ধান মিলাইয়ে দেবে। বলে লোকটি তার নিজের কাজে চলে গেলেন। এবার হুবহাব কান্দে, মালিক 2টা বছর কষ্ট করতেছি, দুঃখ নাই, কিন্তু এখন যখন তোমার নবীর সন্ধান পেয়েছি, দয়া করে নবীর চেহারা না দেখাই আমার মৃত্যু দিও না। কালো গগনে বিরাট মেঘ হলো, এখনই ঝড় নামবে, এখনই বৃষ্টি হবে, এখনই মহাপ্রলয় হবে। গতকালকে যেমন ঝড় বৃষ্টি হয়ে গেল, দেখতি না দেখতি বৃষ্টি। অনেক জেলায় আজকেও বৃষ্টি হয়েছে, আল্লাহ হেফাজত করেছে যে আজকেও বৃষ্টি হতো, কোরআনিয়ার মাহফিলটা হতো না, মাদ্রাসার ক্ষতি হতো না, লাভ হতো, ক্ষতি হয়ে যেত। আল্লাহ ক্ষতির থেকে বাঁচিয়েছেন। আমি আমার কথাটা শেষ করব, আয়াত আর একটা বাকি আছে। এবার আমাদের শিক্ষা, এতক্ষণ আসছিলাম শিক্ষা কি, আর আমার এই কথাটা বলতে আর মাত্র 5 মিনিট সময় লাগবে। পুলিশ ভাইরা দেখেন, আমরা শুধু ওয়াজ করতে আসিনি, মাদ্রাসা করতে আসছি। আপনারা যে আমাদের বিরুদ্ধে লাগতেছেন, এই মাদ্রাসা যদি ক্ষতি হয়, এই ক্ষতি আমরা পূরণ করতে পারবো না, আল্লাহ আপনাদের বোঝন দেবে। হ্যাঁ ঠিক আছে, ওনারা ক্ষতি করতে আসেনি, আমার ভাই বারবার বলতে ওনারা ক্ষতি করতে আসেনি, ওনারা এসে মঞ্জু ভাইয়ের সঙ্গে দেখা করবে, যেহেতু থানায় যাতায়াত করার লোক তো, এই জন্য এনারে পাচ্ছে না। দেখেন না, কারোর খুঁজি নেই, ওনারই খুঁজ দিয়েছে, যার সঙ্গে যার মজেমন কি বা হাড়ি কি বা ডব, এটা মজামজি আছে না, বুঝেন না, এই জন্য ওনারই খুঁজ দিয়েছে, আমাকে তো খুঁজিনি। আলহামদুলিল্লাহ। একটা আয়াত বাত আছে, আয়াতটা হলো, এতক্ষণ যারা ওয়াজ শুনলে তাদের জন্য নসিহত, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয়ই তোমরা যারা ওয়াজ শুনলে তোমাদের নসিহত হলো, তোমাদের অভিভাবক হলো আল্লাহ। আমাদের সবার অভিভাবক কে? আমাদের সকলের নেতাকে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের রব হলো কি? আল্লাহ। আমাদের নেতা হলো কি? ওয়াল্লাযীনা আমানু। আর তোমরা যারা ঈমানদার, ঈমানদার লোকদের সঙ্গেই সম্পর্ক তৈরি করবে, কোন বেঈমান কাফেরের সঙ্গে তোমরা সম্পর্ক তৈরি করবে না। কে বলেছে? তাহলে যাদের অভিভাবক হয় আল্লাহ, যাদের নেতা হয় রসুল, যাদের বন্ধু হয় ঈমানদার, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যাদের সঙ্গী হয় নামাজি লোক,
যাদের সঙ্গী হয়, তাহলে যাদের অভিভাবক কে? আল্লাহ। যাদের নেতা কি? যাদের বন্ধু মুমিন, যাদের কি বলে বন্ধু চলার সাথী হয় কি? নামাজি। ইউতুনা যাকাত, যারা যাকাত আদায় করে, তাদের সঙ্গে যারা ওঠা বসা করে, ওহুম রাকিউন, তারা হয় নম্র এবং বিনয়ী। আমাইয়াতা আল্লাহ ওয়ার রাসূলহু, উপরে বর্ণিত 5টা 6টা গুণ যাদের ভিতরে আছে, তারা আল্লাহর দলের লোক, রসুলের দলের লোক, ইমানদারদের সাথী। আর এই ইমানদারদের সাথীরাই হলো হিজবুল্লাহ, আল্লাহর দলের লোক। হিজবুল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ বললে এই 6টা গুণ যাদের ভিতরে আছে, ওদের সঙ্গে যারা থাকবা তারা আল্লাহর দলের লোক। আর আল্লাহর দলের লোক যারা, তাদেরকে আল্লাহ কি দিয়ে দেবে? গালিবুন, বিজয় দান করবে, বিজয় দান করবে, বিজয় দান করবে। কি দান করবে? আল্লাহ বলেছেন বিজয় দান করবে। তাহলে আজকে আমাদের মাহফিল থেকে শিক্ষা হলো, আমাদের রবের নাম কি? আমাদের নেতার নাম কি? আমাদের সাথী, আমরা যাদের সঙ্গে মিলেমিশে থাকবো তারা হলো কি? ইমানদার। আমরা যাদের সঙ্গে বেড়াবো নামাজি লোক, তারা হলো আমাদের বন্ধু। আর তারা হলো যাকাত আদায় করে, আর তারা হলো নম্র এবং বিনয়ী। এই 6টা গুণ যাদের ভিতরে আছে, তারা হলো আল্লাহর দলের লোক। আর আল্লাহ দলের লোকদেরকে আল্লাহ ইহকালও শান্তি দেবে, পরকালও কি? মুক্তি দেবে। তাহলে এই 6টা গুণ যাদের ভিতরে আছে, আমরা তাদের সঙ্গে থাকবো। কোরআন তো আমাদের এই ওয়াদা করতে বলতেছে। তাহলে কোরআনের ওয়াদা মেনে এই 6টা গুণ যাদের সঙ্গে যাদের আছে, আমরা তাদের সঙ্গে থাকবো। তার মানে কোরআনের সঙ্গে থাকবো। কারা কারা কোরআনের সঙ্গে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ, হাতগুলোরে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আমরা যেন শেষ পর্যন্ত কোরআনের পক্ষে থাকতে পারি, সে তৌফিক দান করে দাও। আমাদের সবাইকে আল্লাহ কোরআনের মাহফিল থেকে আমাদের উত্তম শিক্ষা নিয়ে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দান করে দাও। আমিন সুম্মা আমিন, বিজুদিকা আমিন, বিনতিনাদিকা আমিন, ইয়া আল্লাহু ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। আমার ভাইয়েরা, হুবহাব নদী কি বলে কুয়ার কিনারায় দাঁড়িয়ে আছে। উত্তর গগনে কি হয়েছে? কালো মেঘ হয়েছে, এখনই বৃষ্টি নামবে। হুবহাব চিন্তা করলে এখন কোথায় যায়? রাখালের রাজা সিয়াসরাই নিয়ে চলে গেছে। আল্লাহর সাহায্য এবার আসতে শুরু হয়েছে। তুমি এতদিন পর্যন্ত পরীক্ষা দিয়েছ, এবার আল্লাহর সাহায্য আসবে। মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য? আল্লাহ বলে চিন্তা করো না, আলা ইন্না নাসরুল্লাহিল কারীব, আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী। সাহায্য এসে গেল। তাই বিরাট কালো মেঘ হলো, ঝড় উঠলো, উপরের থেকে একটা পাহাড় গড়িয়ে গড়িয়ে নিচে আসলো। কে যেন ডেকে বলতেছে, হুবহাব রে, পাহাড়ের পরে চড়ে বয়, তোমার প্রেমিকের কাছে আমি পাহাড়ে নিয়ে যাব। নবীর সঙ্গে হুবহাবের এখনো কি হয়নি? দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি, কথা হয়নি। ইতিমধ্যে হুবহাব কি হয়ে গেছে? কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বন্ধুগণ, পাহাড়ের পরে চড়ে বসলেন। পাহাড় এরোপ্লেন হয়ে গেল, বিমান হয়ে গেল। পাহাড় চলতে শুরু করলো, চলতে 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 এক সময় থেমে গেল। হাত করা পা বেড়ি পড়ানো। হুবহাব এবার পাহাড়ের থেকে নেমে একজনের বারান্দায় যেয়ে বসলেন। বারান্দার দরজা বন্ধ করা, লোকটা ঘরে ঘুমাচ্ছে। সকালবেলা ফজরে রক্ত হয়ে গেল। লোকটা দরজা খুললেন, খুলে দেখে হাত পা বাঁধা একটা লোক, একটা যুবক বসে আছে, দাঁড়ায় আছে। এবার ওই লোকটি জিজ্ঞেস করলেন, আল্লাহর কসম, নবীজির কসম, আল্লাহর কসম, নবীর শপথ, তোমার নাম কি বাবা? হুবহাব কয়, আল্লাহর কসম, নবীর শপথ। মানে কোন নবীর শপথ? মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শপথ। হুবহাব তখন বসে বলতেছে, আপনি কি মোহাম্মদের খবর জানেন? এই লোকটির নাম হলো আম্মার ইবনে সালেহ রাদিয়াল্লাহু তাআলা। সবেমাত্র 2 দিন মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ বলেন। উনি বললেন, যুবক রে, আমি সেই নবীর দরবারে যাচ্ছি। যুবক বললেন, হুবহাব বলেন, আমাকে একটু নিয়ে যাওয়া যায়? কয়, তোর হাত করা পায়ে বেড়ি, কয় আস্তে আস্তে যান। হাত করা পায়ে বেড়ি পরে আস্তে আস্তে যখন আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে গেলেন, নবী হুজরা খানার থেকে বেরিয়ে এসে আগেই বলতেছে, বাবা হুবহাব কেমন আছো? হুবহাব কেমন আছো? হুবহাবের চোখ বেয়ে পানি পড়ে। আল্লাহ, তোমার নবী আমার নামটা কি করে জানলো রে মালিক? সব দুঃখ বেদনা ঘুচে গেল। হুবহাব নবীর হাতের পরে চুমা খেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হুবহাব, এ সংবাদ আপনাকে কে জানিয়েছে? এ সংবাদ আপনাকে কে বলে দিল? আপনি সংবাদটা কিভাবে পেলেন? তখন তো ফোন নাই, হ্যালো নাই, টরেটক্কা নাই, কি বলে বিভিন্ন যন্ত্রপাতি নাই, যা এখন সংবাদ পাওয়া যায়। আপনাকে কে বলে দিল? আল্লাহ নেই বলে, হুবহাব রে, যেদিন কৌটার ভিতর থেকে একটা কাগজে কালেমা লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা খচিত কাগজখানা পড়েছিলি, ওই দিন থেকে প্রতিটা দিন আল্লাহ ভিডিও করে করে তোর নির্যাতন অত্যাচারের কথাগুলো আমারে দেখা। আর আমি আল্লাহ
করেছি, আল্লাহ আমার প্রিয় হুবাবকে আমার সঙ্গে দেখা না করে এই মৃত্যু দিও না। এবার আল্লাহর নবী বান্দলের গায়ে হাত দিলেন, শিকলের পরে হাত দিলেন, শিকলগুলো ঠাস ঠাস করে খুলে গেল। নবী আমার বলেন, হুবাব রে, আমি সাক্ষী দিচ্ছি যে কষ্ট যে নির্যাতন তুমি সয়েছ, কিয়ামতের দিন তুমি আমার সঙ্গে জান্নাতে একই জায়গায় থাকবে। ও আমার কাহালুর মুসলমানেরা, বগুড়ার মুসলমানেরা, কষ্ট দেখে ভয় পেও না। হয়তো এমন একটা সুযোগ আসবে, নবীর জন্য আমরা কষ্ট করছি, নবীর সঙ্গে আল্লাহ পাক এক জায়গায় জান্নাতের ভিতরে জায়গা করে দেবে। আল্লাহ পাক সেই সুযোগটা আমাদের দেখার এবং করে দিক। সকলে বলুন আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন।